যদি না থাকে সালাতেই হবে না, রসুলের তরিকায় পড়লেও সালাত হবে না। কারণ রসুল তো সালাতে আসার আগে এগুলোকে, এই শর্তগুলো পূর্ণ করেই এসেছে। সালাতের জমিনে দণ্ডায়মান হওয়ার আগেই এগুলো লাগবে। বিষয় মাত্র 7টি, একেবারে হেফজ করে নিতে হবে, আর সেগুলোকে প্রতিদিন সালাতের আগে এগুলো আমল করা। লিসাহহাতি সালাতি সাবআতু শুরুত, সালাতকে বিশুদ্ধ করার জন্য, সালাতকে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় করার জন্য, সালাত শুদ্ধ হওয়ার জন্য সাবআতু শুরুত, কয়টা শর্ত দরকার? 7টা। আউয়ালান, প্রথম, তায়াক্কানু আন ওয়াক্তিস সালাত, সালাতের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হওয়া লাগবে। এখন ফজরের নামাজ পড়া শুরু করলো, এটা কি ফজরের নামাজের ওয়াক্ত? ওয়াক্ত এত গুরুত্বপূর্ণ যে এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে কোরআন শরীফে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103। নিশ্চয়ই সালাতকে মুমিনদের উপরে ওয়াক্তের সাথে ফরজ করা হয়েছে। তাহলে সালাত আদায়কারীর জন্য সালাতের ওয়াক্ত চেনাও কি ফরজ। ফজরের নামাজের সালাতের ওয়াক্ত কি সূর্য উদয়ের আগে না পরে? প্রত্যেক নামাজের 2টা ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছে, আউয়াল ওয়াক্ত, আখির ওয়াক্ত। আর জিব্রাইল এরপরে বললেন মা বাইনা হাযাইনাল ওয়াক্তাইনি ওয়াক্তু, আহমদ, নাসাই, তিরমিজি। জিব্রাইল কি বললেন? মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তু, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে প্রত্যেক নামাজের প্রথম এবং শেষ, এরপরে আর ফজর নাই, এর আগেও নাই, এই মাঝামাঝি হাযাইনিল ওয়াক্তাইন, এই 2 ওয়াক্তের মাঝখানটাই হলো এই নামাজের ওয়াক্ত। এখন থেকে শুরু করতে হবে, এর শেষ যেটা এর আগেই শেষ করতে হবে। সব ভাইয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা হলো প্রথম শর্ত। সানিয়ান, 2 নম্বর, তাহারাতুল আবদান ওয়াল আজসাম, নামাজি ব্যক্তির, সালাত আদায়কারী ব্যক্তির শরীর নাজাসাত থেকে পাক হওয়া লাগে। নাপাক অবস্থায় সালাত আদায় করলে আদায় হবে না, কারো জন্য হবে না। কোনো নাপাকের জন্য শুধু অজু, কোনো পবিত্রতার জন্য অজু যথেষ্ট নয়। জানাবতের কারণে, স্ত্রীর সাথে মিলনের কারণে, তার উপরে অজু করলে পাক হবে না, কি করতে হবে? গোসল ফরজ। আবার প্রত্যেকটা কিছুর তাহারাতের উপরে অনেক মশলা আছে। অজুর ফরজ কি, কিভাবে অজু করতে হবে, গোসলের জন্য কয় ফরজ সেটা জানতে হবে। গোসলের কয় ফরজ? গড়গড়ার সাথে কুলি করতে হবে, এটা অজুর জন্য সুন্নত, কিন্তু গোসলের জন্য কি? দেখেন, নাকের ভিতরে একেবারে ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে, ওযুর জন্য সুন্নত, কিন্তু গোসলের জন্য কি? সমস্ত শরীর ধৌত করা, তামাম শরীরের উপরে পানি গড়িয়ে দিতে হবে। পানি মোছো করলে হবে না, পানি কি অবস্থা যেতে হবে? গড়িয়ে দিতে হবে। যেভাবে করেন না কেন, পানি গড়ায় যেতে হবে শরীরের উপর দিয়ে। এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনা থাকে, গোসল আদায় হবে না। খুব গুরুত্বপূর্ণ। ঘন চুলওয়ালা, ঘন দাঁড়িওয়ালা, তাদেরকে ওই ঘন জায়গার ভিতরে পানি পৌঁছাইতে হবে। হযরত আলীর চুল বেশি ঘন ছিল, তিনি এই ভয়ে, ফরজ গোসলের ভয়ে চুলিকা সমগ্র জীবন তিনি মাথা মুন্ডন করতেন, সমগ্র জীবন। রাসূলুল্লাহ মাথায় হাত দিয়ে কি দোয়া করেছেন? হযরত আলীরও দোয়া করলেন, মাথা দ্বারা মুন্ডন করে সবার জন্য দোয়া করে দিলেন।
এবং হজ্জের জন্য মাথা মুন্ডন অথবা চুল ছোট করা, তো মুন্ডনকারীদের জন্য হুজুর কয়বার দোয়া করেছে? আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ মাথা মুন্ডনকারীদেরকে মাফ করে দাও। এটা একটা সুন্নাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেন নাই, আলীর জন্য দোয়া করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কতটুকু ছিল? ইলা নিসফি উযনাইন, কান দুই কানের মাঝ বরাবর। কোন হাদিসে কানের লতি বরাবর, কোন হাদিসে কানের দুই কানের মাঝামাঝি বরাবর বাবরি চুল, মাঝখানে সীতা, চুলের উপরে বেশি তৈল, কালো চুল। কি বাঁকা রাসূল, সুবহানাল্লাহ। সবসময় চিরুনি আশ্রয়তেন, পকেটের ভিতরেই চিরুনি থাকত। চুল আছে চিরুনি নেই, চুল আছে মাথায় তৈল নেই, চুল যেন পাখির বাসা, ঠিক কিনা? এত তোল দিতেন যে মাথার উপর দিয়ে একটা কাপড় দিতে হতো, এটা তেলিদের কাপড়ের মতো, তোল চুষতে চুষতে কালো হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সাধারণত তিল তোল ব্যবহার করতেন। কি তোল? মাথা ঠান্ডা রাখাতেন। তোল দেওয়া যে সুন্নত, একথা জানা আছে তো, যে মাথার জন্য উপকারী। সালাত হাদাস অবস্থায়, অপবিত্র অবস্থায় সালাত কি হবে না? আদায়। লা ইউকবালুল্লাহু সালাতা বিগাইরি তুহুর, রাওয়াহুল বুখারী। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলা সালাত কবুল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদা বলতেছে, وإن كنتم جنبا فطهروا, তোমাদের জন্য ওযুর কি কি জিনিস ফরজ? ফরজ হওয়ার জন্য কোরআন শরীফের দলিল লাগবে। ওযুর কয় ফরজ? দুই পার টাকনু পর্যন্ত, টাকনু মানে নিচের গিরার উপর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর এই হাতের কনুইয়ের কনুই পর্যন্ত বলছে ইলাল কাবান। ইলার ব্যাখ্যা অনেক শুরু হয়েছে ফকিদের ভিতর। কেউ কেউ বলছে, এই ইমাম শাফি বলছে কনুই পর্যন্ত, ইমাম আবু হানিফা বলছে কনুই সহ। কনুই আমাদের এখানে তো হানাফি লোক, আমি নিজে তো হানাফি, আমার কাছে ইমাম আবু হানিফার রায় বেশি বৌদ্ধ, বেশি গ্রহণযোগ্য। যে কোনো ইমামকে অনুসরণ করলে কোনো অসুবিধা নাই। তবে আসল ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ইমাম আবু হানিফারও ইমাম, ইমাম মালিকেরও ইমাম, সব ইমামদের। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলবে, ওখানে ইমামদের আর কথা নেই। যেন ইমামরা বলে দিয়েছে, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিভাবে পাওয়া যাবে, ইমাম বুখারী বলছে সেটা আমার মাযহাব, ইমাম মালিক বলছে ওটাই আমার মাযহাব। তাহলে মূল মাযহাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক্ষেত্রে কোনো ঝগড়া করার সুযোগ নাই। অবশ্যই আপনাকে আল্লাহর পয়গম্বরের হাদিস হাজির করতে হবে সালাতের বিষয়ে। হ্যাঁ, এটা না হলে এটা, এটা না হলে এটা। আল্লাহর পয়গম্বরের একটা দলিল নাই এই জাতের কোন জিনিস সালাতে আমরা গ্রহণ করব না। আমি এই জাতের কথাই বলবো না এখানে, এই দায়িত্ব আমি নিব কেন? হ্যাঁ, আমি বলবো যে হাদিস ইমাম বুখারী গ্রহণ করে নাই, আরেকজনে করেছে, ইমাম আহমদ করেছেন, আবু দাউদ করেছেন। এই হাদিস যখন ইমামে আবু হানিফার কাছে পৌঁছছে, যে কারণে ইমাম বুখারী হাদিস গ্রহণ করে নাই, ওই রাবির জন্মই হয় নাই। সুতরাং ইমাম মুহাম্মদের কাছে এটা বিশুদ্ধ নয়, ইমাম আবু হানিফার কাছে এই হাদিস বিশুদ্ধ। কথা বোঝা গেল? তো পা টাকনু পর্যন্ত, হাত কনুইয়ের কনুই পর্যন্ত না কনুই সহ, দুই হাত, মুখমণ্ডল, চুলের গোড়া থেকে থুতনি
এই কানের লতি থেকে মাথা মুসাহ করা 4 ভাগের 1 ভাগ, ব্যাস ওযুর ফরজ আদায় হয়ে গেছে। আর সুন্নত সহ আদায় করতে হবে, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো সুন্নত, ওযুর জন্য সুন্নত। وعن أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। প্রিয় ভাইয়েরা, সালাতের পবিত্রতার জন্য একটা মৌলিক জিনিস হলো পেশাব থেকে, পায়খানা থেকে পবিত্র হাসিল, বিশেষ করে প্রস্রাব থেকে। প্রস্রাবটা যেহেতু করে আসার পরেও প্রস্রাব টপকাইতে পারে কিনা? প্রস্রাবের ঢিলা একটা নিয়ে বাইরে মানুষের সামনে টলাটলি, হাঁটাহাঁটি সম্পূর্ণ হাদিসের, সুন্নতের, আদবের, লেহাজের খেলাফ, গুলো জীবনেও করা যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব থেকে বাইরে না হওয়া পর্যন্ত রসুলকে কেউ দেখে নাই, ঠিক কিনা? পেশাবে যাওয়ার আগে, টয়লেটে যাওয়ার আগে হুজুর কই ঘেরাও করো, ঘেরাওয়ার ভিতরে যেতেন, পেশাব ওখানে সারতেন, টয়লেট ওখানে সারতেন। এরপরে লোকেরা তারা দেখতো তুমি ঢিলা নিয়ে হাঁটাহাঁটি, এরকম আল্লাহর পয়গম্বরের কোনো হাদিসে আছে? গুলো কোত্থেকে বাইর করেছ? সম্পূর্ণ আদব, লেহাজ, সভ্যতার বরখেলাফ, ঠিক কিনা? বরখেলাফ। এগুলোর ভিতরে বুজুর্গির নাই। হ্যাঁ, পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আপনি, পেশাবের থেকে পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আপনি থাকতে হবে, উঠতে হবে, বসতে হবে, যদি করতে হয় করবেন। ওর ভিতরেই পেশাবের জায়গার মধ্যে উঠা বসা যা আছে। বিশেষ করে প্রস্রাব থেকে সতর্ক থাকার উপরে আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রস্রাব থেকে তোমরা সতর্ক থাকো, তানাজ্জাহু মিনাল বাউল, পেশাব থেকে সতর্ক থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দারকুতনি। হুজুর বলেন বেশিরভাগ কবরবাসীর কবর আযাব হচ্ছে পেশাব থেকে পরিচ্ছন্ন না হওয়ার কারণে। আম্মাতা আযাবিল কবরি মিনহু, ইমাম দারকুতনি হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদের ভিতর। বোঝা গেল নাকি? খুব তাড়াতাড়ি করে পেশাব, ততক্ষণ পর্যন্ত আপনার দিল ইতমিনান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য সচেষ্ট থাকবেন। এই কথাটা বিশেষভাবে বলা হলো সতর্ক থাকা। সালেসান, তৃতীয়, তাহারাতু সিয়াবাল মুসাল্লিন, মুসল্লিদেরকে তাদের সালাতের জন্য যে কাপড় পরবে সেটা কি হওয়া লাগবে? কথা বলেন না, পবিত্র হওয়া লাগবে। বেশি দামি কম দামি এটা নয়। বেশি দামি পোশাক অপবিত্র, কম দামি পোশাক পবিত্র। তো কোনটা দিয়ে নামাজ পড়তে হবে? কম দামি কিন্তু পবিত্র হওয়া লাগবে। ফালা ইয়াজুজুস সালাত ইযা কানা সিয়াবুল মুসাল্লিন ওয়া কামিসুহু ওয়া খুফফুহু নাজাসান, তোমাদের কাপড়, জামা এবং কামিজ, তোমাদের মোজা, যা কিছু নামাজের শরীরের ভিতরে থাকবে সবটাই কি হওয়া লাগবে? قال تعالى في القرآن وثيابك فطهر, সূরা মুদ্দাসির রাসূলকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার পোশাক কি রাখো? পবিত্র। হ্যাঁ, পোশাকে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে ফেলতে হবে, যেই ধরনেরই হোক না কেন। এক সাহেব বললেন, হুজুর আমি এই অবস্থায় স্ত্রীর সাথে ছিলাম, আমি কি সে কাপড় পরতে পারবো? তোমার কাপড় যদি পবিত্র থাকে, কোনো ময়লা না থাকে, অসুবিধা নাই। আর যদি থাকে, হুজুর বললেন নাম ইল্লা আন তারা ফি শাইআন ফাতাগসিলুহু, পোশাক যদি পরিষ্কার থাকে তাহলে অসুবিধা নাই, যদি তার ভিতরে কোনো ময়লার চিহ্ন থাকে সেটা কি করো? ধৌত করো। রাবিআন, সালাতের চতুর্থ শর্ত তাহারাতু মাকানিস সালাত, যেই জমিনের উপরে সালাতের
আদায় করবে, সিজদা দেবে, দাঁড়াবে, সেই জায়গাটা কি হওয়া লাগবে? পাক হওয়া। পাক পাক পাক। জমিনই পাক যদি না পাকি দেখা না যায়। যদি না পাকি দেখা না যায়। কোন সময় গরু পেশাব করেছিল, কিছু দেখা যাচ্ছে না, সমস্ত রোয়ে জমিনের মাটি পাক। সুবহানাল্লাহ। রাসূল পাকের জন্য পাক করে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত অপবিত্রতার কোনো চিহ্ন দেখা যাবে না, জমিনকে পাক। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الأرض كلها مسجد إلا حمام والمقبرة। সব জায়গায় সিজদা দেওয়া যাবে ইল্লাল হাম্মাম। গোসলখানায় নামাজ নাই, কবরস্থানের উপর। চিটাগাং শহরে একটা মসজিদ দেখলাম যে মসজিদের ভিতরে কবর। কবরের কি আর জায়গা নাই? তো মসজিদের ভিতরে যদি কবর থেকেও থাকে, হয় এটাকে উঠে ফেলতে হবে। হাড় গোড় যা আছে, হাড্ডি কিছু নাই যে এরকম বহুত বুজুর্গের কবর আছে, বুজুর্গ লোকেরা বলতেছে, ঠিক কিনা? কিছুই নাই ওখানে, যা আছে সব উঠাই ফেলো। কোনো প্রয়োজনের জন্য যদি কোনো কবরস্থানকে রাস্তা করার জন্য যদি প্রয়োজন হয়ে থাকে, হাদিস শরীফে আছে, তোমরা তার ভিতরে যা আছে কবরের থেকে সব উঠাও, কবরস্থানে গিয়ে দাফন। হাড্ডিগুলা কিছু না থাকলে তো নাই। কবরস্থান মসজিদের ভিতর, এতগুলো আলেম নামাজ পড়ে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الارض كلها مسجد। तमाम পৃথিবী রয়ে জমিন মসজিদ, ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা। আবু দাউদ, তিরমিজি। হাম্মাম গোসলখানা, মাকবারা কি? কবর। কবরের ভিতরে কোনো সিজদা নাই। وجعلت لي الارض مسجدا وطهورا। আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়ে জমিনের মসজিদ করে দিয়েছে, এটা কোন নবীর জন্য করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে নামাজ পড়তে হলে মসজিদে গিয়েই পড়তে হবে। খ্রিস্টানরা এখনো তাদের ইবাদতের জন্য গির্জায় যেতে হবে। নবী পাক বলেন ওয়াজউলাত লিয়াল আরদু মাসজিদা, আমার জন্য সমস্ত রয়ে জমিন মসজিদ, পবিত্র। দুইটাই। আইনামা আদরাকা রাজুলুম মিন উম্মতিস সালাতা সাল্লি, রাওয়াহু ইমাম নাসাই। তোমরা যেখানে যে অবস্থা দেখো, নামাজের ওয়াক্ত যখন হবে সেখান থেকে বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাঠে ঘাটে যেখানে থাকো, স্থলে থাকো, জলে থাকো, আকাশে থাকো, ভূতলে থাকো, যেখানে থাকো, সবটাকে রাসূল পাকের জন্য আল্লাহ তাআলা মসজিদ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সান্দ্র দেশে গিয়েছো, ওখানে আল্লাহু আকবার। খামেসান, কয় নম্বর? মুসল্লিরা ঘুমাচ্ছে নাকি? কয় নম্বর? আইয়াকুন আল মুসাল্লি মাসতুর আল আওরাত। মুসল্লিদেরকে সতর খোলা অবস্থায় নামাজ আদায় করা যাবে না। সতর ডেকে নামাজ আদায় করতে হবে। সতর ডাকাও নামাজের একটা কি শর্ত। সতর কি? সতর পুরুষের জন্য একরকম, মেয়েদের জন্য সতরুর রেজাল মিনাস। সতর পুরুষের জন্য কি? মিনাস সুররাতে ইলার রকবা, নাভি থেকে রকবা, হাঁটু পর্যন্ত। কাদের জন্য? সমস্ত ইমামদের এক। যদিও ইমামদের তো একটু একতলাপ আছে, এটাই। ওয়াসাতরুন নিসাই জামিউ বাদানিহিন্না ইল্লাল কাফাইনি ওয়াল ওয়াজহা। নারীদের तमाम শরীর ডেকে নামাজ আদায় করতে হবে, শুধু কবজি থেকে হাত, এটা টাকনু থেকে পায়ের নিচে, আর চেহারা
সতরের অন্তর্ভুক্ত নয়। এই ছাড়া একটা চুল দেখা গেলে নামাজ আদায় হবে না। বাড়িতে বোনদেরকে, স্ত্রী পরিজনদেরকে জানিয়ে দিতে হবে শরীরের একটা অংশ, একটা চুল খোলা রাখা অবস্থায় নামাজ আদায় হবে না, কারণ এটা তার জন্য সতর। তার জন্য কি? খুব মৌলিক, এটা অনেকেই খেয়াল করে। দেখা যেতে পারবে চেহারা, দেখা যেতে পারবে হাতের কবজি, রাসূলুল্লাহ দেখা দিয়েছেন হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, ইহা ছাড়া ইহা ছাড়া ইহা ছাড়া। মহিলাদের কথাগুলো মহিলাদের কানে শুনলে ভালো ছিল, তাদেরকে তো আল্লাহর ঘরে আসতে আমরা দিচ্ছি না, সুযোগই দিচ্ছি না। বাধা দিচ্ছেন না, কিন্তু সুযোগ তো দিচ্ছেন না। আল্লাহ তাআলা তুমি বায়তুল মামুরের ভিতর বোনদেরকে আসার জায়গা করে দাও। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, খোলা রাখতে পারবে ইল্লা মা যাহারা মিনহা, যা স্বাভাবিকভাবে খোলা থাকে। সমস্ত আইম্মা এই কথার সাথে কারো দ্বিমত নেই। চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়, তবে আপনি যদি চেহারা ঢাকেন ভালো। বিশেষ করে যখন পথে ঘাটে বাইর হবে, শুধু চোখ ছাড়া আর সব ঢেকে ফেলা উচিত। বদনজর তো হাতের উপরে লাগে না, কিসের উপরে লাগে? খোলা জায়েজ আছে, কিন্তু ঢেকে রাখা তো উত্তম, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ঘরের ভিতরে চলে যাওয়ার পরে আপনি এটা খুলতে পারবেন। আর যাদেরকে দেখা দেওয়া যায় তাদের জন্য আরো একটু বেশি আছে। আর শুধুমাত্র একজনের জন্য তার সতর নাই, স্ত্রীর জন্য স্বামীর, স্বামীর জন্য স্ত্রীর কোনো সতর নাই, একজনই আরেকজনের সতর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিধান এত সহজ, এত সুন্দর। সতরের যেটা অংশ বললো নাভি থেকে হাঁটু, এটা এক পুরুষ আর এক পুরুষের জন্যও কি সতর, শুধু মেয়েদের জন্য নয়, এক পুরুষের জন্য অপর পুরুষের এটা সতর। লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালা মারআতু ইলা আওরাতিল মারআ। একটি পুরুষের জন্য আরেক পুরুষের সতরের দিকে নজর করা হারাম, নামাজ না এমনিও। নারীর যেটা সতর সেটা আরেক নারীর জন্য, এই নারীর শরীরের সেই অংশ দেখা, এটা নারীর জন্য জায়েজ নেই। খুব ভালো করে বুঝেন। ওয়ালা ইউবজির রাজুলু ইলার রাজুল ফি সাওবি ওয়াহিদিন, কোন বয়স্ক পুরুষ আরেক বয়স্ক পুরুষ, 15 বছরের 16 বছরের থেকে শুরু হলো, এক চাদরের নিচে থাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিছানায় থাকতে হলে চাদর ভিন্ন হয়ে যায়। বাপের সাথে ছেলেও 8 বছর হয়ে যাওয়ার পরে ছেলে সন্তান তার মায়ের সাথে আর শয়ন করা জায়েজ নাই, তোমার ছেলের সাথেও জায়েজ নাই। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক চাদরের নিচে দেখতে পারবে না। ইমামে মুসলিম হাদিস গ্রহণ করেছে, বিশুদ্ধ সনদ ইমামা। আরো কথা বলা হচ্ছে নারীদের জন্য, ওয়ালা ইউবজির রাজুল ইলার রাজুলি ফি সাওবি ওয়াহিদিন ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবি ওয়াহিদিন। সাওবি ওয়াহিদিন, এক চাদরের নিচে দুই নারী একসাথে থাকতে পারবে না। বয়স্ক মায়ের সাথে মেয়েও থাকতে পারবে না। সুবহানাল্লাহ। শরীয়ত যেটাকে বলেছে এটাই শরীয়ত, এগুলো নারীদের জীবনের জন্য বৈধ। আন্তর্জাতিক বিশ্বের নারী দিবস, এক নারী আরেকটা পুরুষের সাথে লিভ টুগেদার করা বিয়ের আগে সম্পূর্ণ হালাল। নাউজুবিল্লাহ। বিয়ের আগে 2টা মাত্র সন্তান গ্রহণ করা যায়, 3টা নিলে রাষ্ট্রীয়ভাবে গুনাহ হবে। 2টা পর্যন্ত কোনো গুনার কোনো কাছেও যাবে না। এটা কি মুসলমানদের বিধান হতে পারে? আমেরিকার এর আগে প্রেসিডেন্ট বৈধ করে দিয়েছে, কোন নারী নারীকে বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ বললেন না? মানব কি মানব আছে? তোমরা বিশ্ববাসীকে আমাদেরকে দেখাবার কি আইন তোমাদের কাছে আছে? তোমরা তো মানব নামের অযোগ্য হয়ে পড়েছ। সুতরাং কারো কাছে যদি 2টা কাপড় না থাকে, হ্যাঁ 2টো কাপড় সালাতের জন্য উত্তম।
লা তুকবালু সালাতাল হায়েজ ইল্লা বিখমরিন, কোন মেয়েদের ওড়না ছাড়া নামাজ হবে না, মাথা ডেকে ফেলতে হবে। ইজা সাল্লা আহাদাকুম ফালিয়ালবিস সাওবাইহি ফাইন্নাল্লাহা হাক্কুমান তাযায়্যানা লাহু, তোমরা যখন সালাত আদায় করবে দুইটি কাপড়ে পরবে এবং কাপড়গুলো সুন্দর হওয়া চাই। সাহাবীরা বললেন, হুজুর যদি দুটা কাপড় না জোগাড় করতে না পারে, ফাইন লাম ইয়াকুন লাহু সাওবান ফাল, যদি না পারো ইয়াতাযাওয়ারু ইজা সাল্লা, যদি দুটো কাপড় না থাকে একটি কাপড়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। বহু সাহাবী, 70 জন সাহাবী আসহাবে সুফফার, এদের প্রায় সকলেরই একটা কাপড়, একটা চাদর, এটা দিয়ে নামাজ, সকলেরই মাথা খোলা, এই একটা চাদর দিয়ে তারা থাকতেন। সুবহানাল্লাহ। কি জাতের কষ্টে তাদের জিন্দেগি চলে গিয়েছে, দুটা কাপড় সংগ্রহ করতে পারে। সালাতের ভিতরে মাথা খোলা রাখার কোনো অসুবিধা, রুমাল একটা দিয়ে মাথা বাঁধা কোথায় কোনো দরকার নেই, কিচ্ছু দিও না। ইমাম বুখারী মাথার উপরে টুপি দেওয়ার কোনো হাদিসই নেয় নাই, যেটাকে শরীয়ত নয়, আপনি জোর করে শরীয়ত বানাতে পারবেন না। শরীয়ত বানাবার আমার আপনার কোনো অধিকার আছে? পুরানো রুমাল একটা মাথার উপরে দেওয়া কোনো প্রয়োজন নাই, টুপি নাই, তোমার থাকলে ভালো, না থাকলে নাই। হাদিস শরীফে এতটুকু আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলানসুয়া দিতেন, আমারটা তো বেশি উঁচা নয়, হুজুরটা আরো অনেক উঁচা, বহুত রকমের টুপি, তার মধ্যে একটা টুপি হলো কালানচুয়া। ইসলাম যখন সাহাবীদের শহীদদের মর্যাদা বয়ান করতেন, রসুল্লাহর কালানচুয়া পড়ে গেছে পিছনে, এইভাবে বলতেছে। মাঝে মাঝে সূত্রা দেওয়ার জন্য রসুল্লাহ টুপিরে সূত্রা দিয়ে তারপরে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মাথা খালি দেখতো, মাথার টুপি নিয়ে লোকদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, এরকম জায়গাও আছে, ঠিক কিনা? টুপির কোনো হাদিসই নেই, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। হযরত জাবের ফরমান, ইমাম মুসলিম হাদিস নিয়েছে, ওয়ান জাবের ইবনে আব্দুল্লাহ ক্বালা ইন্নী রাআইতু রাসূলুল্লাহ ইউসাল্লি ফি কামিস, আমি রাসূলুল্লাহকে শুধু একটা জামা দিয়ে একটা চাদরের ভিতরে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। টুপির তো আর প্রশ্নই নেই, একটা চাদরের ভিতরে নামাজ পড়তেছে, সাহাবীরাও করেছে। যতটুকু পারো তোমরা সুন্দর জামা পরো। আল্লাহর কাছে, সকলের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার আগে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আগে কি ছেঁড়া কাপড় না, যা আছে ভালো, তো তোমাদের কাছে যেটা ভালো সেটা নিয়ে আসো। হযরত হাসান নামাজের সময় একেবারে নতুন জামা পরে যেত, যত ভালো। তাকে লোকেরা জিজ্ঞাসা করলো, এত নতুন জামা পরে? কয়, হ্যাঁ, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে। 70 জন সাহাবী, এগুলো আসহাবে সুফফা, একজনেরও টুপি নেই। আপনি টুপির জন্য মুসল্লি বাইর করে দিচ্ছেন না, এটা অহেতুক বাড়াবাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে আমল করার তৌফিক দান। আসেন এবার 6 নম্বর, as-sadisu at-tawajjuhu ila jihatil কাবাতিশ শরীফা, নামাজ আদায় করার জন্য কোন দিকে ফিরতে হবে? কাবাতিশ শরীফ। কাবা শরীফ, কাবা শরীফের পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিম দিকে, কাবা শরীফের পশ্চিম দিকে যারা আছে তারা কোন দিকে ফিরবে? তাহলে পূর্ব পশ্চিম বড় কথা নয়, ওটা হলো কাবা শরীফ যেদিকে সেদিকে ফিরতে হবে। কোনা কোণে যদি কাবা শরীফ যারা আছে তারা কাবার চারিদিকে গোলাকার, চারিদিকে মানুষ দাঁড়ায়, কেউ কোনার লোকেরা কোনায় দাঁড়াবে। قد نرى تقلب وجهك شطر في السماء فلنولينك قبلة ترضاها, বারবার কেন মাথা আপনার চোখ উপরের দিকে তুলতেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি বুঝতেছি যে আপনি চান আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে চেহারা ঘুরিয়ে দেয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি এখন থেকে মসজিদে হারামের দিকে তোমার চেহারা ঘুরিয়ে দাও। নামাজের ভিতরে আয়াত, এখন মসজিদে কিবলাতাইন যেখানে এই আয়াত নাযিল হয়েছে, রাসূলুল্লাহ নামাজের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওহির বহু রকম আছে, একটা রকম এরকম, শুধু রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া। সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বর তার চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরিয়ে দিল।
মুহাম্মদ রাসূলুল্লাহর কাবা কি, কিবলা কি, কাবা। কাবা শরীফের দিকে আল্লাহর পয়গম্বর চেহারা ঘুরিয়েছে। তুমি বলতেছো কাবা শরীফের কাবা হলো মদিনা শরীফ? নাউজুবিল্লাহ। কোরআন শরীফের এতগুলো আয়াত এটার উপরে। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে থাকো না কেন তুমি সালাতের সময় চেহারা কোন দিকে ঘুরাবে? দোয়া করার জন্য কোন দিকে ফিরবে? যত রকমের দোয়ার হাত আছে কাবা শরীফের দিকে উঠাবে। কাবার সিজদা করা নয়, মুসলমানদের জন্য কিবলাকে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام, আগের আয়াত সূরা বাকারায় আছে ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেদিকেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, কাবা শরীফের দিকে নামাজ জন্য চেহারা ঘোরাও। হ্যাঁ, এমন এক অবস্থার ভিতরে কাবা শরীফ বোঝা যাচ্ছে না কোন দিকে, রাতের অন্ধকার, ট্রেনে জার্নি করতেছে, হতে পারে কি না? তো তোমার দিলে মনে হয় এদিকেই হবে পড়ছে, যেদিকে বলে এদিকে, পরে জানতে পারলে যে এটা সহি নয়, নামাজ দৌড়াইতে হবে না, আগে যেটা মনে করেছো ওই অবস্থায় নামাজ যেটা পড়েছো সেটা সহি হয়ে যাবে। কারণ আল্লাহ তো সব দিকেই আছে, মূল তো আল্লাহকে সিজদা করা। কাবাটা মুসলমানদের ঐক্যের জন্য, যেখানে থাকো না কেন তোমরা কিবলার দিকে চেহারা ঘোরাও। যানবাহনের উপরে যদি নামাজ আদায় করে তখনের জন্য, যদি নামাজটা নফল হয় অথবা বিতিরের নামাজ হয়, দুই অবস্থায় রাসূলুল্লাহ যানবাহনের উপরে, উটের উপরে, গাড়িতে নামাজ পড়া যাবে। প্রথম কিবলার দিকে চেহারা ঘুরাই আল্লাহু আকবার, উট পশ্চিম দিকে, এরপরে উট যেদিকে ঘুরবে আপনাকে সেদিকে আপনার চেহারা থাকবে, কোনো অসুবিধা নাই। কথা বোঝা গেল নাকি? নফল নামাজ এবং বিতিরকেও এর ভিতরে শামিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজও পড়েছেন সওয়ারির উপরে, কিন্তু ফরজ নামাজ পড়েন নাই। ফরজ পড়ার জন্য উট বেঁধে ফেলো কিবলার দিকে, ফরজ নামাজ কিবলা ছাড়া অন্যদিকে যেদিকে উট সেদিকে, এইভাবে ফরজ নামাজ আদায় হবে না। এটারও দলিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ভিতরে উটের উপরে নামাজ পড়েছেন। হাইসু তাওয়াজ্জাহাতু বিহি ইউসি ইমাউ সালাতাল লাইল ইল্লা ফরাইজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির এবং নফল নামাজ সওয়ারির উপরে পড়েছেন। ইউতিরু আলা রাহিলাতি, হাদিস বর্ণনাকারী আবার বলে দিচ্ছে, ইমাম বুখারী হাদিস নিয়েছে যে বিতিরের নামাজ রাসূলুল্লাহ কিসের উপরে পড়েছেন? ইল্লাল ফরাইজ, কি পড়েন নাই? ফরজ। ওয়ান সালিম ইবনে আব্দুল্লাহ আন আবি ক্বালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু আলা রাহিলাতি কাবলা আইয়ু ওয়াজহি তাওয়াজ্জাহু ويوتر عليها غير أنها لا يصلي عليها المكتوبة، لا يصلي عليها المكتوبة। ইমাম মুসলিম বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে মাকতুবা, ফরজ নামাজ উটের উপরে পড়েন নাই। কয়টা গেল? জি, এরপরে আসেন সাবিআন তাইনুন নিয়্যা ক্বাবলা বাদইস সালাত, সালাতের আগে, এটা ইমাম আবু হানিফার রায়, কেউ কেউ সালাতের ভিতরে বলছেন। সবচেয়ে উত্তম কথা হলো সালাতের আগে, কোনো কাজের আগে নিয়ত করে না কাজের ভিতরে নিয়ত করে? সালাতের পূর্বেই, শর্তের ভিতরে। নিয়তটা কি? মায়নান নিয়া কাসদু ওয়াল ইরাদা, নিয়ত হচ্ছে কোনো জিনিসের সংকল্প করা, কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়া, আমি এটা করব। এটা কি মুখ দিয়ে করে না মন দিয়ে? মনের ভিতরে, ওটাই নিয়া। জুমার নামাজের জন্য যে আপনি ঘরের থেকে বাইর হয়েছেন তখনই কি হয়ে গেছে? নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ধরনের কোনো আলফাজ আল্লাহর পয়গম্বর বলে নাই, কোনো সাহাবী বলেন নাই। এই নাওয়াইতু আন যে কুত্তুন আসলো, এটার কোনো সনদ নেই, এটা বলার কোনো প্রয়োজন নেই। নামাজুয়ান করতে করতে এক রাকাত চলে যাচ্ছে, এরকম আছে কিনা?
এই জন্য বলা হয়েছে ওয়ালা ইয়াহতাজু ইলা তালাফফুজ, শব্দ উচ্চারণ করা নিয়তের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম, এই পুরো অবস্থাটা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ শুরু করার আগে, নামাজ বলতে এখানে জামাতের সাথে নামাজ, নামাজ যখন ফরজ হয় জামাতও একই সময়ে না জানা। রাসূলুল্লাহকে নামাজ 81 কেন হয়েছে না জামাতের সাথে? রাসূল পাক কাজা নামাজ পর্যন্ত জামাতে আদায় করেছে। আপনি ব্যক্তিগতভাবে কি নামাজ আদায় করেন? ইমাম আহমদ জামাতে নামাজ পড়াকে ফরজ বলে দিয়েছে। কোরআন শরীফের আয়াত দিয়ে ইমাম আজম করিবুল ওয়াজিব বলছে, অন্যরাও ইমাম আহমদ কি বলছেন? ফরজ। জামাত ছাড়া কোনো নামাজ হবে না। আসুন এবার তো নামাজের জন্য প্রথম সব বন্দী হওয়া লাগবে, একামত দেয়া লাগবে, এরপরে আল্লাহু আকবার বলতে হবে। সালাতের কাতার সোজা করা এবং কাতার করার যে সিস্টেম, যে তরিকা, সেক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কল রয়েছে। وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة رواه ابن ماجه। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা সালাতের পূর্বে নামাজের কাতার সোজা করো। কাতার সোজা না করা পর্যন্ত একামত পর্যন্ত দিতেন না হযরতে ওমর। তরবারির বাঁট দিয়ে কি করে সোজা করতেন? কাতার সোজা করাকে কোন কোন ফকিরা ওয়াজিব পর্যন্ত বলছে। কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। কাতার সোজা করার উপরে এত গুরুত্ব, আল্লাহ তাআলার পয়গম্বর ফরমান, ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিল্লুনা আস-সুফুফ। কাতারবন্দি হয়ে যারা সালাত আদায় করতেছে আল্লাহ তাআলা তাদের উপরে রহম ফরমান। ওয়া মান সাদ্দা ফারজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাতান। খালিস্তান যে পূর্ণ করে কাতারকে সুন্দর করে দিল, আল্লাহ তাআলা ওই গোলামের মর্যাদা বৃদ্ধি করে দেবে। ইমাম ইবনে মাজাহ হাদিস নিচ্ছেন। সুতরাং কাতার সোজা করার বিষয়ে আরো কথা রয়েছে, তোমরা কাতারকে কিভাবে সোজা করবে। তোমাদের গর্দানের সাথে গর্দান, তোমাদের কদমের সাথে কদমকে মিলাও। এখানে মধ্যখানে কোনো ফাঁক না রাখার ব্যাপারে বেশি তাকিদ এসেছে। সাহাবা ইকরামের জামা ছিঁড়ে যেত এখান থেকে কাতারের ঘষাঘষির জন্য। আপনার আমার এখান থেকে ওখান থেকে ছিঁড়ে, তাদের জামা ছিঁড়তো এখান থেকে। এর সাথে এত লেগে লেগে দাঁড়াতে। আমাদের এখানে লেগে লেগে দাঁড়াবার অনেকেরই খেয়াল নাই, তার সাথে কেমনে দাঁড়াবেন না, এটা কোনো সঠিক কথা নয়। কাতারের নিয়ম হচ্ছে জ্ঞানীগণ প্রথমে দাঁড়াবে। এখানে তো জ্ঞানী নয়, যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের ভিতরে যারা আলেম রয়েছে তারা সামনে থাকো, ইমামের কোনো ভুল হলে ইমামকে সংশোধন করে দিতে হবে। তার তো মশলা জানা লাগবে, ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে ওযু চলে গেল, পিছনের থেকে তিনি টানতেছে, সেই ইমামের লোক টানাটানি শুরু করেছে, তোর তো মহা মুশকিল হয়ে যাবে। ও তো বুঝে না যে ইমাম সাহেব এখন তারা টানতেছে ইমামতির জায়গায় আসার জন্য। ইমাম সাহেব নাকে হাত দিয়ে চলে যাবে। নাকে হাত দেওয়া মানে কি নাই, তার তো মশলা জানা লাগবে। তো ইমাম সাহেবের হাতের নাগালের ভিতরে কি 3 কাতার দূরের গুলো আসবে? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শব্দ ছুটে গিয়েছে কিরাতের ভিতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাপ কি নামাজে নাই? ইয়া রাসূলুল্লাহ, আসি তো। তুমি আমার পিছে দাঁড়াবে। কাছেই ছিলেন, যা তুমি আমাকে নামাজের শব্দ, কাপ তো কোরআনের বিশেষজ্ঞ সাহাবী, তুমি নামাজে আমার পিছে দাঁড়াবে।
তো আমি যে নামাজের এক শব্দ ছুটে গিয়েছিল, তুমি শুদ্ধ করলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনারা লোকমা দিব কেমনে? হয়তো আমি মনে করেছি আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত এটা মনসুখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে না না, আমারও তো ভুল হইতে পারে। কি পারে কিনা? পারে। হযরত আলী তো কুলফুল্লাহ শরীফের ভিতরে লোকমা খাইতেছে, ওই যে কিছু খাইয়ে আসছে, তখনও তো খাওয়াটা হারাম ছিল না, কিছু তো বুঝছেন, নেশা করে আসছে, নেশা তখনও হারাম হয় নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে নেশা তো সবাই খেয়েছে, আবু বকর ধরেন নাই, রাসূলুল্লাহ তো প্রশ্নই নাই। হযরত ওসমান এবং আবু বকর সম্পর্কে বলা হয়েছে এই দুইজন নেশার যুগেও নেশা স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আলী সম্পর্কে তো বলেই দিলাম, নামাজের ভিতরে কুলফুল, হযরত আলী তো হাফেজে কোরআন। ভুল হইতে পারে কিনা? তো প্রথম জ্ঞানীগণ থাকবে, যতটুকু আহলে আলেমেরা থাকবে, তারপরে 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 সর্বশেষে কারা থাকবে? বালকেরা। কারা? হ্যাঁ, বড় জামাতের ভিতরে বাচ্চাদেরকে সাথে রাখতে হবে। গফির বড় জামাত, ঈদের জামাত, তো বাচ্চা হারিয়ে যাবে। রাসূলুল্লাহ জুতা সামনে রেখে নামাজ পড়ে, তো বাচ্চা তো এর থেকে অনেক দামি জিনিস। এটা এমনি মসজিদের জন্য পিছনে থাকবে, জম্মে গফিরের জন্য, বড় জামাতের জন্য সাথে থাকবে, নিষেধ করবেন না। এবং বাচ্চারা যদি পিছনে যাও, তো পিছনে কোথায় যাবে? পিছনে তো বাচ্চাটাই হারিয়ে যাবে। ইসলাম এই জাতের এ নাই। হ্যাঁ, এমনি পাড়ার মুসল্লি সকলে আমরা, বাচ্চারা কোথায় থাকবে? শেষে। বাচ্চাদের পরের জামাত কাদের? না, নারীদের। রাসূলুল্লাহ বলেন নারীদের জন্য সর্বোৎকৃষ্ট জামাত পিছনে, আর তাদের জন্য নিকৃষ্ট জামাত সামনে। তাদের কাতার, সামনের কাতার নিকৃষ্ট, তাদের জন্য উৎকৃষ্ট কোনটি? পুরুষদের জন্য উৎকৃষ্ট কোনটি? হুজুর বলেন এটা কত দামি সামনের কাতারে দাঁড়ানো, এটা যদি বুঝতো তাহলে লটারি ছাড়া এর কোনো যুদ্ধ বেজে যেত, আর নাম কাইকে সামনে থাকবে তাদের লটারি করো, এছাড়া এর কোনো সমাধান সম্ভব হতো না। লাউ ইয়ালামুনা মা ফি সাফফিল আউয়াল লাকানাত কারাআতুন, রাওয়াহু ইবনে মাজাহ। যদি মানুষ জানতো যে প্রথম কাতারের সওয়াব কি, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য তরবারি খোলা হতো। সুবহানাল্লাহ। আর এটা সমাধান করার জন্য লটারি লাগাও। লটারিতে যার নাম, কাজী রফিক সামনে আসো, আব্দুল করিম সামনে আসো, আব্দুর রহিম পিছনে যাও, তোমার নাম উঠে নাই, তো লটারি করে সামনে আনতে হবে। নারীদের কাতারের দ্বারা রাসূলের সাথে নারীরা নামাজ পড়তেছে, এই কথা বোঝা যায় না? বোঝা যায় না? তো সুতরাং এরপরে আমরা সামনে চলি। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন। কোন সব কাদের জন্য উত্তম? হুজুর পাক এটাও বলছেন যে আমি যখন নামাজে দাঁড়াই, আমি মুসল্লিদের অবস্থা সম্পর্কে আল্লাহ আমারে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। তোমরা নামাজের ভিতরে কাতার সোজা করে দাঁড়াবে, সঠিকভাবে দাঁড়াবে। আল ইকামাতু কাইফা হিয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একামতের শব্দ কি ছিল? আযান এবং একামতের শব্দ হাদিস শরীফে আছে না নাই? একেবারে বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে, সব হাদিসে আছে। তো এরপরে আপনি আযানের জন্য নতুন শব্দ বাইর করা, একামতের জন্য শব্দ বাইর করা, এটা কি জায়েজ আছে? আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে উম্মতের জ্ঞানীদেরকে পরহেজ করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হাসান ইবনে আলী বলতেছেন, আবা মাহযুরা থেকে হাদিস রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল আযান 19 কালিমাতান, আযানের শব্দ 19, ওয়াল ইকামাত 17 কালিমাত, ইকামতের শব্দ 17। ওই আপনারা যা দেন এখানে 17টা আছে। কয়টা? হ্যাঁ, এটাও হাদিস আছে যে তোমরা আযানকে জোড়া জোড়া দাও আর একামতকে একবার দাও। আচ্ছা, সেটাও আছে। এগুলো অপশান, আগে বলেছি অপশান। এটাও আছে, এটাও আছে। ইমাম মুসলিম, ইমাম নাসাই দুইজনেই হাদিস গ্রহণ করেছে।
17টি মানে ডবল ডবল, দুইবার, একবারে যেটা আমাদের এখানে দেয়া হচ্ছে এটাই যেহেতু আছে, এটা যেহেতু চলছে, নতুন করে আর একবারে তরিকা বাইর করার কোনো দরকার আছে? এটা সমস্যা। আমি এই ক্ষেত্রে ভাইদেরকে বলতে চাই, যেটি আমাদের সমাজে প্রচলিত আছে এবং যেটা শরীয়তের সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসের আওয়ায়াত রয়েছে, ওই সমস্ত বিষয়ের উপরে কোনো বিতর্ক করবেন না। করলে উম্মতের ভিতরে ফিতনা আসবে, ঠিক কিনা? আপনি আবার আজান দিয়ে একামত দিতে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একবার আছে হাদিসে। এখন নতুন করে এটা বোঝানোর দরকার নাই, এটাও আছে, এটাও যেহেতু অপশন আছে। 17টা শব্দ দিয়ে রাসূলুল্লাহ বিশুদ্ধ সনদে ইমাম মুসলিম হাদিস গ্রহণ করতেছে। আপনি এখন একবার করলে মানুষের ভিতরে প্রশ্ন আসবে কিনা? এই জাতের প্রশ্নকারী যারা, আমি তাদেরকে খামোশি এখতিয়ার করতে বলব, সবর করতে বলব। আপনি বেশি অতিরিক্ত রাসূলুল্লাহর সুন্নি হবেন না, বরং আপনার ফিতনা সৃষ্টি করা সুন্নতের চাইতেও, অনুসরণের চাইতেও ভয়াবহ, ঠিক না? ঠিক কিনা? ভয়াবহ। আমিন জোরে পড়তে গিয়ে মুসল্লি থেকে কয়ে এগুলো করতে আসলো, এগুলো জঙ্গি, বাইর করে দাও, বাইর করে দিয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ আমিন আসতে বলছে, সেটা পরে আসবে, আসতে পড়ারও যেহেতু হাদিস আছে, এখানে যেহেতু বেশিরভাগ লোক পড়তেছে না, কেউ যদি পড়ে, আমাদের মসজিদে অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি যে যারা আমিন জোরে পড়ে, বরং আমিন জোরে পড়ার হাদিস বেশি মজবুত। আমরা মক্কা শরীফে গেলে, সবাই মদিনা শরীফে গেলে কিভাবে পড়ি? আমিন। ইমাম সাহেব পড়েন, আমরাও পড়ি। এখানে যেহেতু সবাই পড়ি না, ইমামে আজমটা আস্তে গ্রহণ করেছে, আমরা আস্তে পড়ি, কিন্তু জোরে পড়লে কোনো অসুবিধা নাই। জোরে পড়ার লোকদের কিন্তু খারাপ জানবেন না, সেও বরং বিশুদ্ধ সনদের হাদিসের উপর আমল করতেছে। ইকামতের উপরে বেশি কথা বলবো না। ইকামতের জন্য পুরুষ হওয়া শর্ত নয়, মহিলা যদি জমাতে থাকে, তিনি যদি পিছনের থেকে একামত দেন মাইকে, দিতে পারবে। তো আমাদের সমাজে ওটার দরকার নাই, ওটা বলবো যে আরেক ফিতনা। জায়েজ আছে সেটা বলছি, কিন্তু প্রয়োজন নেই। সালাত কায়েমের আগেই একামত দিতে হবে। মুসল্লিরা কখন দাঁড়াবে, এ নিয়ে ইমামদের ভিতরে একটু কথা আছে, হাদিসে একবারে স্পষ্ট নাই। রাসূল ইসলাম তো অনেক সময় একামত শেষ হওয়ার পরে আসতেন। হুজুর বলতেন একামত দিয়ে পড়ছ, আমি আসলে দাঁড়াইও, একামত কিন্তু হয়ে গেছে। অনেক সময় হুজুর ইসলাম হঠাৎ করে, হুজুর অজুর কথা খেয়াল ছিল না, হুজুর মুসল্লিদেরকে ডেকে বলছে আমি আর পর্যন্ত অপেক্ষা করো। এগুলো যদি না আসতো, শরীয়তের মসলা জাহের হইতো না, দেখে না? এটা উম্মতের জন্য সহজ হয়ে গেছে। সালাতের একামত দেওয়ার পরে আজান দেওয়ার জন্য, আজানের চাইতে একামতটা দ্রুত হবে। পরে একামত টানি টুনি দেওয়ার কোনো হুকুম নাই, দ্রুত, আজানের চাইতে অনেক দ্রুত। আজান দিতে হবে উঁচু স্থানে, একামতের জন্য উপরে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, যে অবস্থায় আছো এই অবস্থায়। ইমামে সাহাবী বলছেন একামত শেষ হওয়ার পরে দাঁড়াও, এই এক রায়। ইমাম মালিক সাহেব বলছেন একামত চলা অবস্থায় নামাজে দাঁড়াও, খেয়াল করেন। ইমামে আবু হানিফা বলছেন হাইয়া আলাস সালাহ, এই কথা বলার সাথেই খাড়া হয়ে যাও। ইমামে আহমদ বলতেছেন কদ কামাতিস সালাহ, এই কথা বলার সাথে। আমার এক বন্ধু এখানে কোথায় নামাজ পড়াইতো, এটা নিয়ে এদের ইমামতি গেছে কই। আমি বললাম যে তোর মুসল্লিদের কাছে আমার নীতি তো ভালো হয়েছিল, কমিটি ওনারা কি করে জিজ্ঞাসা করছে, এটা ভালো করে হয়তো বলতে পারে না কোন সময় দাঁড়াবে। এটার কারণে কি একজন লোকের ইমামতে যেতে পারে? তুমি আগে দাঁড়াও পরে দাঁড়াও, কোনো অসুবিধা নেই, একেবারে মুস্তাহাসানের পর্যায়ে জিনিস। হয়তো তার কাছে জানা নাই, সব বিষয়ে কি সবার কাছে জানা থাকবে কোনো কথা আছে? এতেকাব সময় একটা টেলিফোন পেলাম খুব জোরে, আমার বন্ধু আলাউদ্দিন করলো, সেও এতেকাব ছিল তার এলাকায়। বললো যে মফিজ ভাই, ইমাম সাহেব আগের মনে করেন যে আলামতারাটা পরে পড়ছে, লিলাফে আগে পড়ছে, কজে এই জন্য কজে ইমাম সাহেব নামাজ হবে না, ইমামের বাইর করে দেয়। আমি বললাম যে বাইরে করে দিচ্ছে, এগুলো বাইর করে দাও। এটা আগে পড়ার কারণে নামাজের কোনো অসুবিধা, এমনকি মুস্তাহাব পর্যন্ত নয় বলেছে কেউ কেউ, আগে পরে বলার। কোরআন শরীফ তো আগে পরে নাযিল হয়েছে, যেভাবে গাঁথুনি আছে এইভাবে নাযিল হয় নাই, ওটা কোনো অসুবিধা নাই। কেউ যদি আগে আরয়তুল্লাহি পড়ে পরে আলাম তারাও পড়ে, নামাজের কোনো অসুবিধা
হবে না, মকরুহ হবে না। এটা তরতিব, সৌন্দর্য। সৌন্দর্য হলো আগেরটা আগে পড়া, পরেরটা। সৌন্দর্য তো আরো অনেক আছে। প্রথম রাকাতে আপনি ভাঙ্গা অংশ পড়লেন, কেরাত পড়লেন, পুরা সূরা পড়লেন না, দ্বিতীয়টাতে সূরা পড়লেন, সৌন্দর্যের খেলা। আপনি যদি বিচক্ষণ ইমাম হন, প্রথমে যদি ভাঙ্গা পড়েন, দ্বিতীয়টাও ভাঙ্গা পড়বে। প্রথমটা যদি পুরা সূরা পড়ে, দ্বিতীয়টাও। এগুলো হলো সৌন্দর্য। এরকম না করলে নামাজের কোনো অসুবিধা হবে না। নামাজের খুবই, কেরাতের খুবই। আমরা তো অনেক কিছু পড়ি না। যেমন এখানে রাসূল ইসলাম এর ভিতরে জুমার নামাজের ভিতরে গাশিয়ে পড়তেন, সাব্বিহ ইসমা পড়তেন। আমরা তো অনেক লম্বা হয়ে যাবে, অনেক দূর দূরান্ত। রাসূল ইসলাম এমনকি মেয়ে লোকদের, বাচ্চাদের কান্না শোনার সাথে সাথে নামাজের কেরাত সংক্ষিপ্ত করে ফেলছে। আপনি একবারে লম্বা কেরাত পড়ার কোনো প্রয়োজন নাই। এখনকার লোকদের অবস্থা অবস্থা। তাহলে হাইয়া আলাস সালাহ বলার সময় ইমামে আজম বলছেন, তোমাদের নামাজ শুরু হচ্ছে, এখন তোমরা সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো। আর কদ কামাতুস সালাহ, নামাজ শুরু হয়ে গেল, এই কথা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বললে কি বলতেন? আকামাহুল্লাহু ওয়া আদামাহা, আকামাহুল্লাহ ওয়া আদামাহা। আর বাকিটা লফজ এক। সাহাবীরা বললেন, হুজুর মুয়াজ্জিন তো সব সওয়াব নিয়ে যাচ্ছে, আপনি মুয়াজ্জিনের এত সওয়াব বর্ণনা করেছেন, এটা নাই বিধায় এখানে বললাম না। কয় কেন? তোমরা যদি সেই শব্দগুলো উচ্চারণ করো, তোমাদেরও একই সওয়াব হবে। সুবহানাল্লাহ। নামাজে কাতারবন্দি হয়ে একামত দেওয়ার পরে প্রথম কাজ সালাতে দাখিল হওয়ার জন্য তাকবীরে তাহরিমা। যে তাকবীরের মাধ্যমে আল্লাহ ছাড়া সমগ্র পৃথিবী আমাদের জন্য হারাম হয়ে যাবে। যে তাকবীর সমগ্র সৃষ্টিকে আমাদের জন্য কি করে দেবে? সেটি হলো আল্লাহু আকবার। এই শব্দ ছাড়াও আর কোনো শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের কোনো কালাম দিয়ে নামাজ শুরু করা বৈধ নয়। এই জন্য ফকিরা আল্লাহু আকবরের মাধ্যমে নামাজ শুরু করাকে ফরজ বলেছে। এই আল্লাহু আকবর বলাটাও একটু লক্ষণীয়। আল্লাহু আকবরের আলিফের উপরে কোনো টান দেয়া যাবে না। কি দেয়া যাবে না? আল্লাহ বলা যাবে না, কুফরি কালাম হয়ে যাবে। লাম শব্দের উপরে মত আছে। শেষের বার উপরে কোনো টান দেয়া যাবে না। কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ শব্দের লাম মোটা, 4। বলেন আল্লাহু আকবার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহর তামাম ওহী, কোরআন শরীফের সমস্ত কথার মূল কথা এটাই, আল্লাহু আকবার। সব কিছুর উপরে কে বড়? সকল আইনের উপরে কার আইন বড়? সমস্ত কোরআন শরীফের তামাম তাফসীরকে এক কথায় খতম করতে চাইলে শুধু এটা বলতে হবে, আল্লাহু আকবার। খালাস। সব আল্লাহ শুধু সামনে থাকবে, তামাম পৃথিবীকে পিছিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা আল্লাহু আকবার আগে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি, কিন্তু বিশুদ্ধ সনদে কোথাও আছে রাসূল পাক তাকবীরের পরে সেটা বলতেন, এটাও আছে। সুবহানাকাও আছে, এটাও আছে। তো আমরা সমগ্র পৃথিবীর সব দিক থেকে, সব কিছু থেকে দৃষ্টিকে ফিরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে এই কথা বলার সময় রফে ইয়াদাইন করতে হবে, 2 হাত উঠাতে হবে। সারেন্ডার করার জন্য সৈন্যবাহিনীতে কি করতে হয়? রফে ইয়াদাইন করতে হয়, সারেন্ডার। তখন তার উপরে আর আঘাত করা যাবে না। সে নিজকে সুপর্দ করে দিয়েছে, সারেন্ডার করেছে। সালাত শুরু করার জন্য সারেন্ডার করতে হবে আল্লাহর জাতের কাছে, ঠিক কিনা?
আন্ডার করে দিতে। এই আল্লাহু আকবার বলার ক্ষেত্রে যেন কোনো প্রকারের ভুল না হয়। তো আল্লাহু আকবার বলার জন্য হাত কতটুকু উঠাবে এই কথা নিয়ে হাদিসের ভিতরে বিভিন্ন রকম কথা আছে, প্রধানত দুটি কথা আছে। কাঁধ বরাবর অথবা কানের, দুটাই বিশুদ্ধ সনদে হাদিসে আছে। হানাফির মজাহাবের লোকেরা আমরা কাঁধ বরাবর না উঠাই, কান বরাবর উঠাই। আর শাফি মজাহাবের, মালিকি মজাহাবের লোকেরা কতটুকু? ইমাম আহমদ সাহেবের এক গ্রুপ হানাফি মজাহাবের মতো, আর এক গ্রুপ শাফি মজাহাবের মতো। কেউ যদি কাঁধ বরাবর উঠাচ্ছে ঠিকই আছে, আপনি তাকে এই কথা বলবেন না যে আপনার নামাজ হচ্ছে না। আর একবার হাত না উঠালেও নামাজের কোনো অসুবিধা হবে না, মুস্তাহাব। এটা কি? এগুলো নিয়ে তো মারামারির বিষয়ই না। এটা কেউ না উঠায়, এতটুকু উঠাইলো না, এতটুকু না উঠায় যদি এমনি আল্লাহু আকবার করে নামাজ শুরু করে দেয়, নামাজ কোনো অসুবিধা হবে না, মাকরুহও হবে না। মুস্তাহাব তরক করলে আর কি হবে? এই পর্যায়ের একটা জিনিস নিয়ে উম্মতের বিতর্ক করছে, উম্মতের ডিভাইড করে ফেলতেছে না। উম্মতের ঐক্য কত বিশাল, কত গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে সৌন্দর্য, অপশন। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم مفتاح الصلاة الطهور। পবিত্রতা হলো নামাজের চাবি। ওয়া তাহরিমুহা আত-তাকবীর। আত-তাকবীর তাহারিমা, যার মাধ্যমে আমরা সালাতে প্রবেশ করি। ইমামে তিরমিজি হাদিস বলেছে, তাকবীর ছাড়া সালাত শুরু করা যাবে না। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম দিয়ে নামাজ শেষ করতে হবে, আর তাকবীর দিয়ে সালাতে দাখিল হওয়া লাগবে। ক্বালা রাসূলুল্লাহ রাওয়াহু তিরমিজি, আলী হাদিসের রাবি। এই দুটো গুরুত্বপূর্ণ। হাত এখানে তোলেন, এখানে তোলেন, বলতে হবে কি? এই ক্ষেত্রে কোনো ইমামদের ভিতরে বিতর্ক নাই, সালামের ভিতরেও বিতর্ক নাই। একদিকে আর দুদিকে নিয়ে কথা আছে, আমরা পরে বলবো সেটা। তো সালাম দিয়ে নামাজ শেষ করতে হবে, তাকবীর দিয়ে নামাজে দাখিল হতে শুরু করতে হবে। আর সে কথা বলার জন্য কোন দিকে ফিরতে হবে? ইলা জিহাতিল কাবাতিশ শরীফ। নফল নামাজ, ফরজ নামাজ, সালাত আদায় করার জন্য ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, এটা আগেই বলা হয়েছে নামাজের আহকামের ভিতরে। কিবলার দিকে ফিরতে হবে। ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহু আকবার, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুমায়দ সাদি ইয়াকুল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাত, রাসূল পাক যখন সালাতের জন্য খাড়া হতেন, ইস্তাকবালা কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহু আকবার, কাবার দিকে তাকাতেন, ফিরতেন, আর হাত উঠাতেন, আর বলতেন ইজা ক্বালাল ইমাম আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার, রাওয়াহু আহমদ। ইমাম যখন আল্লাহু আকবার বলবে, সবাইকে বলতে হবে, পরে বলতে হবে। ইমামের আল্লাহু আকবার শেষ করার আগে কেউ যদি আল্লাহু আকবার বলে শেষ করে দেয়, তার আল্লাহু আকবার দিয়ে নামাজে দাখিল হওয়া যাবে না। ইমামের ইতিহাদ ওয়াজিব। কি? ইমাম আল্লাহু আকবারের বার খতম করতে হবে, বার, তারপর আমার আল্লাহু আকবার।
ইমাম এখনো আল্লাহ শব্দের আলিফ বলার আগে তুমি আল্লাহু আকবার শেষ হয়ে গেছে, হবে না। ইমামের আগে যাওয়ার কোনো সুরত নাই, সর্ব অবস্থায় ইমামের রাফে ইয়াদাইন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় কাঁধ অথবা কানের লতি বরাবর হাত উঠাতেন। আবার তিনি রুকুর আগে ও পরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদার সময় 3 বার উঠিয়েছেন। আবার এটাও আছে যে তিনি শুধু আল্লাহু আকবার বলার সময় একবারই হাত উঠিয়েছেন। কথা বুঝে নেবেন একটা একটা করে। আপনার পাশে যদি কেউ নামাজ পড়তে গিয়ে রফে ইয়াদাইন 3 বার করে করতে পারবে? হাদিসে আছে। এগুলোর উপরে কোনো বিতর্ক করবেন না। আপনার আমার বিতর্ক করার কোনো এজাজত অধিকার নাই। আমার ইমাম সাহেব যেভাবে পড়ছে, আমার হানাফি তরিকায় পড়ছি, আমি একবারই করছি। কেউ যদি এরকম আবার হাদিস অনুসারে যদি কেউ আবার রুকু যাওয়ার আগেও করে করতে পারবে, রুকু থেকে উঠে আবার করতে পারবে। وعن ابن عمر قال رأيت النبي صلى الله تعالى عليه وسلم افتتح التكبير في الصلاة رفع يديه حين يكبر حتى يجعلهما حذو منكبيه وإذا كبر الركوع فعل مثله وإذا قال سمع الله لمن حمده فعل مثله। ইমাম বুখারী হাদিস বলছে। ইমাম বুখারী সনদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে ইমাম বুখারীর সাথে কারো কোনো তুলনা চলে না। তিনি এত বিচক্ষণ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইমামে মুহাম্মদ বা ইমামে তিরমিজি, ইমামে আবু ঈসা, ইমামে আবু দাউদ, ইমাম ইবনে নাসাই, অন্যান্যরাও সব তার ছাত্রের তুল্য। ইমাম মুসলিমের মতো মানুষ ইমাম বুখারীর সামনে বিশুদ্ধ হাদিস বলার পরে ইমাম বুখারী বললেন, এই হাদিসের, তুমি যেটাকে বিশুদ্ধ হাদিস বলছো, এই হাদিসের সনদের মধ্যে জনৈক রাবীর উপর কথা আছে। এটা ইমাম মুসলিমের এলেমেই নেই। সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলার পরে ইমাম বুখারী বললেন, তোমার এই হাদিসের অমুক রাবীর উপর কথা আছে। ইমাম বুখারী শুধু এতটুকুই বলতেন, কারো দোষ ত্রুটির উপরে কথা বলতেন না। ইমাম বুখারী বলছেন, আমি যেদিন থেকে জানি যে আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছে, সেদিন থেকে আল্লাহর কোন গোলামের গীবত আমার জিহ্বা উচ্চারণ করে নাই। ভয়ানক কথা। আমি আশা করি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি বুখারীকে গীবতের উপরে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ, আজীব বিষয়। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় 16 ঘন্টায় গীবতের ভিতরে আছি, ঠিক কিনা? কথা বললেই গীবত করে। ইমামে বুখারী বলছেন, যেদিন থেকে আমি জানি আল্লাহ তাআলা গীবত হারাম করেছে, সেদিন থেকে আমার জিহ্বা আল্লাহর কোনো বান্দার গীবত করে নাই। আমার লোম শিহরে গিয়েছে। আল্লাহ তাআলা গীবত থেকে আমাদের জিহ্বা হেফাজত করো। ইমাম মুসলিম সবচেয়ে বিশুদ্ধ হাদিসের উপর যখন ইমাম বুখারী বক্তব্য রাখলেন, ইমাম মুসলিমের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। দানি আকাব্বালতু রিজলাইক ইয়া উস্তাযাল উস্তাদিন ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ইয়া তাবিবুল হাদিস ফি ইলালিহি। ইমাম মুসলিম বললেন, হে উস্তাদ, আপনার পা টেনে দেন চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
হে সমগ্র দুনিয়ার হাদিস বিশেষজ্ঞ, হে সমগ্র পৃথিবীর হাদিসের উস্তাদদের উস্তাদ, আপনার 5 উমার জন্য আমাকে এজাজত বকশিশ করেন। সুবহানাল্লাহ, কি জাতের মুহাদ্দিস! মা খলিকতু ইল্লা লিল হাদিস, ক্বালা ইমাম বুখারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিসের গবেষণা, এই কাজ ছাড়া আর কিছুর জন্য আমি ইমাম বুখারী পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইমাম বুখারীর উপর রহম করুন। সমস্ত উম্মত যার কোরবানির কাছে, যার এলমের কাছে ঋণী হয়ে আছে। সুতরাং কোন হাদিসের উপরে যদি ইমাম বুখারী কথা বলে, तमाम পৃথিবীর দুনিয়ার মুহাদ্দিসেরা চুপ হয়ে যায়। হ্যাঁ, ইমাম বুখারীর আগের মানুষ যারা, পরের গুলো তো কথা বলার কোনো সুযোগ নেই। যেমন আমরা যার কথা বলছি, যার মাযহাব গ্রহণ করছি, তিনি ইমাম আবু হানিফা। ইমাম বুখারীর অনেক আগের মানুষ, তার ওস্তাদদের অনেক আগের লোক, একেবারে তাবির জমানার লোক। তার কাছে যেই কারণে ইমাম বুখারী কোনো হাদিস গ্রহণ করেন নাই, হাদিসের ভিতরে একজন রাবি দুর্বল, সে রাবি জন্ম হওয়ার আগেই সে হাদিস ইমাম আবু হানিফার কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, তার কাছে হাদিস সহিহ। কথা বুঝে আসলো? আসলো না। একটি হাদিসের সনদের ভিতর 10 জন, 5 জন, 7 জন মানুষ আছে, একজনের উপরে কথা আছে, হয় তার স্মৃতিশক্তি দুর্বল, মুহাদ্দিসরা তার হাদিস গ্রহণ করেন, হয়তো তার জীবনের ভিতরে কোনো গুনাহে কবিরা সাদের হয়েছে, তার হাদিস গ্রহণ করেন। ইমামে বুখারী পর্যন্ত আসতে 7 জন রাবি, ইমাম আবু হানিফার কাছে এই হাদিস পৌঁছছে তখন মাত্র 1 জন রাবি আছে, সাহাবীর পরে 1 জন লোক। তাহলে ইমাম বুখারীর কাছে হাদিস এটা কি বিশুদ্ধ না বিশুদ্ধ নয়? বিশুদ্ধ। ওই আরো পরে হাদিস এটা আন বলতে বলতে আরো 6 জন আসলো, এর ভিতরে 1 জন প্রশ্নবোধক। যে হাদিসটি ইমাম বুখারীর কাছে প্রশ্নবোধক হতে পারে, সে হাদিস ইমাম আবু হানিফার কাছে বিশুদ্ধ। বুঝে আসলো? এটা এই কারণে, যেহেতু ইমাম আবু হানিফা অনেক আগের মানুষ। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুধু 1 জন রাবি নাফে থেকে হাদিস গ্রহণ করেছেন। তো তার সনদের ভিতরে মাত্র হাদিস বর্ণনাকারী 2 জন, সাহাবীর পরে 1 জন, তিনি বিশুদ্ধ সাকা। সে হাদিসটি আরো পরে গ্রন্থাবদ্ধ পর্যন্ত 10 জন মানুষ ঢুকেছে বর্ণনাকারীদের ভিতর, 1 জনের উপরে কথা থাকতেও পারে। সুতরাং ইমাম বুখারী তার হাদিস নেন নাই। ওয়াইজা কাব্বারা লিরুকু, সুতরাং রাফায়ে দাইন করার জন্য কেউ 3 বার পর্যন্ত বলছেন ইমাম বুখারীর এই হাদিসে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে দাঁড়িয়ে। আমরা যারা একবার রাফে দায়েন করছি, তাদের হাদিসের কোনো দলিল তো দিতেই হবে, না হলে আমরা 3 বার কেন করব না? وعن براء بن عازب قال كان النبي صلى الله تعالى عليه وسلم إذا كبر لافتتاح الصلاة رفع يديه حتى يكون إبهامه قريبا من شهمتي أذنيه ثم لا يعود। ইমাম তাহাবী হাদিস গ্রহণ করেছেন, অন্যান্যরাও বলেছেন। বারা ইবনে আযিব থেকে বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন তাকবীরে তাহরিমে বলছিলেন, তার 2 হাত কানের লতি পর্যন্ত উঠেছে, এবং তিনি একবারই হাত উঠিয়েছেন, এরপরে আর হাত উঠান নাই। ইমাম আবু হানিফা হাদিস গ্রহণ করেছে। হানাফিরা কয়বার রাফায়ে দাইন করে?
রাফে ইয়াদাইনের জন্য ইমাম বুখারী সহ মুহাদ্দিসিরা বেশি হাদিস পেয়েছেন রাফে ইয়াদাইন 3 বার করার ক্ষেত্রে। وعن علقمة رضي الله تعالى عنه عن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه كان يرفع يديه في أول التكبير ثم لا يعود। আলকামা বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবীজির পিছনে নামাজ পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি একবার শুধু হাত উঠাতে দেখেছি আল্লাহু আকবার বলার সময়। সুম্মা লা ইয়াউদ, সেই হাত উঠানোকে আর তিনি রিপিট বারবার করেন নাই। কান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা কাব্বারা লিইফতিতাহিস সালাত রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুন ইবহামু করিবাম মিন শাহমাতাই উযনাইহি। আগের কথাটাকে আবার বলা হচ্ছে অন্য একটু ভিন্ন শব্দে। এখানে সুম্মা লা ইয়াউদ শব্দটি নাই, শুধু বলা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত তাঁর কানের লতি পর্যন্ত উঠল, আর অতঃপর তিনি বললেন আল্লাহু আকবার। وعن أبي هريرة أن رسول الله صلى الله تعالى عليه وسلم كان يرفع يديه إذا افتتح الصلاة وحين يركع وحين يسجد। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ শুরু করতেন তখন রুকুর পূর্বে এবং সিজদার পূর্বে তিনি হাত উঠাতেন, রাফে ইয়াদাইন করতেন। পয়লা একবার রুকুতে যেতে, আবার রুকু থেকে উঠে। বিশুদ্ধ হাদিস বর্ণনাকারীদের অন্যতম হযরত আবু হুরায়রা। এর উপর আরও অনেক হাদিস আছে, আমাদের আর মনে হয় প্রয়োজন নাই। এই বিষয়ের উপরে আমাদের মসলা আমরা হল করে ফেলতে চাই। তাহলে আহনাফেরা তাকবীরের সময় একবারেই শুধু হাত উঠান, আর বাকি ইমামেরা কয়বার? উঠেরই হাদিস সবটি বর্ণনা করে দিলাম। বরং হাত বেশি এমনি হাদিসের দৃষ্টিকোণ থেকে ইমামে বুখারী যেহেতু হাদিস গ্রহণ করেছেন, এবং রাফে ইয়াদাইনের উপরে প্রায় 50 জনের মতো সাহাবী হাদিস বর্ণনা করেছে। বিশেষত্ব যেহেতু আমরা আহনাফকে অনুসরণ করছি, যেহেতু তিনি একেবারে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, ইমামে আবু হানিফা, তিনি যেহেতু এই হাদিস গ্রহণ করেছেন ইবনে মাসউদ থেকে, অন্যান্যদের থেকে, তাঁর কাছে এই হাদিস বিশুদ্ধ ছিল। সুতরাং আমরা সেভাবে যদি আদায় করি আমাদের নামাজের কোনো অসুবিধা হচ্ছে না। আমি ঝগড়াঝাটির ক্ষেত্রে উম্মতের এগুলো থেকে দূরে থাকার জন্য কথা বলতে চাই। খবরদার কোনো হাদিসের উপরে আমলকারী ব্যক্তির দিকে বাঁকা দৃষ্টিতে নজর করা যাবে না। সালাতের ভিতরে আল্লাহু আকবার বলার পরে হাত ডান হাতের উপরে বাম হাত না বাম হাতের উপরে ডান হাত? ওয়াজআল ইয়ামিন আলা শিমাল ফিস সালাত। সালাতের ভিতরে বাম হাতকে রাখতে হবে নিচে, ডান হাত থাকবে। হাতটা কোথায় রাখতে হবে এটা নিয়ে একটু বিতর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুখারী, আবু দাউদ, নাসাই অন্যান্যরাও বলছেন, তবে এই কথার উপরে কোনো বিতর্ক নাই, বাম হাতের উপরে ডান হাত, এই কথা সমস্ত মুহাদ্দিসিনরা এবং ফকিরা একমত। বাম হাত নিচে থাকবে, ডান হাত কবজির উপর। وعن وائل بن حجر أنه رأى النبي صلى الله تعالى عليه وسلم رفع يديه حين دخل في صلاة كبر وصف حمام حال أذنيه ثم التحف بصوبه ثم وضع يده اليمنى على اليسرى رواه مسلم। ওয়াইল বর্ণনা করতেছে ইবনে হুজর, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহকে দেখলাম যে আল্লাহ তাআলার পয়গম্বর তার হাত উপরে উঠালেন
অতঃপর তিনি চাদরের নিচে তার হাত নিয়ে গেলেন এবং উঠালেন হেয়ালা ওজনাইহে, কান পর্যন্ত। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করতেছে। ثم التحف بثوبه ثم وضع يده اليمنى على اليسرى, তিনি তার বাম হাতের উপরে কোন হাত রাখলেন? কানের লতি পর্যন্ত উঠালেন। আল্লাহু আকবার। বাম হাতের উপরে ডান হাত কোথায় রাখবেন সেটা বলছে। عن عبد الله بن مسعود قال مر بي النبي صلى الله تعالى عليه وسلم وانا واضع يدي اليسرى على اليمنى فاخذ بيده اليمنى فوضعها على يسراه. ইবনে মাসউদ বলেন, আমি নামাজের ভিতরে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দেখলেন যে আমার বাম হাত ডান হাতের উপরে, রাসূলুল্লাহ আমার নামাজের ভিতরে হাত উপরেরটাকে নিচে করে দিলেন। তার মানে ডান হাতের উপরে বাম হাত থাকবে না, বাম হাতের উপর ডান হাত থাকবে। এই বিষয়ের উপরে কোনো বিতর্ক নাই। ইমাম আবু দাউদ ইবনে খুজামা থেকে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে ডান হাত রেখে তার বুকের নিচে বা বুকের উপর হাত রাখলেন। ইমাম আবু দাউদ হযরতে আলী থেকে আর বলেন, সুন্নত হলো عن أبي حذيفة أن علي بن أبي طالب قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة رواه أبو داود. হযরতে আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সুন্নাহ বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহ তাআলার পয়গম্বর তার বাম হাতের কবজিকে ডান হাত দিয়ে ধরলেন এবং নাভির নিচে তার হাত বেঁধে ফেললেন। তাহাতা সুররা কোথায়? ইমামে আবু দাউদ গ্রহণ করেছেন। মুহাদ্দিসিনদের দৃষ্টিতে হাদিসটার খুব কবি নয়, হাদিস মওযু নয়, রাবির ভিতরে একজন দুর্বল রাবি আছে। حدثنا أبو طوبة عن الطاووس قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يضع اليمنى على اليده اليسرى ثم يشد بينهما على صدره وهو في الصلاة رواه أبو داود. আবু তাওবা ইবনে তাউস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তার বাম হাতের উপরে ডান হাত রাখলেন, অতঃপর রাসূলুল্লাহ তার বুকের উপরে হাত বাঁধলেন। রাওয়াহু আবু দাউদ। ইমামে বুখারী এই বিষয়ের উপরে কোনো হাদিস নেন নাই, ইমাম মুসলিমও নেন নাই। নাভির উপরে না বুকের উপরে ইমাম বুখারী কোনো হাদিসে নেন, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। এরপরে আবু দাউদ আর একটা হাদিস আসছে, وعن أبي وائل قال أبو هريرة رضي الله تعالى عنه آخذ الأكف على الأكف في الصلاة تحت السرة. আবু হুরায়রা বলছে, আমি নামাজে আমার বাম হাতের উপরে ডান হাত তাহাতা সুররা নাভির নিচে দিয়ে বাঁধি। সুবহানাল্লাহ। এটাও আবু দাউদ গ্রহণ করেছে। তাহলে নামাজের ভিতরে আল্লাহু আকবার বলার পরে হাত দুই জায়গায় বাঁধতে হবে, আপনার সুবিধা মতো বাঁধেন, তাহাতা সুররা অথবা সদর, বক্ষের উপর। মুহাদ্দিসিনদের ভিতরে অনেকে ফকিরা বলছেন বুকের একটু নিচে নাভির উপরে, এখানে বাঁধাই উত্তম বলছে ফকিরা, দুটা হাদিসের উপরে মিল খাওয়ার জন্য। যাই হোক, বুকের উপরেও বাঁধা যাচ্ছে, আর তাহাতা সুররা নাভির নিচে দিয়া। বোঝা গেল নাকি? আমি বলছি প্রত্যেকটা কথাকে হাদিসের দলিল দিয়েই আমল করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো আমি হাত যেখানে রাখি সেখানে রাখি। আমি যদি দুই জায়গায় রাখি, যে কোনো এক জায়গায় রাখার জন্য অপশান আছে। অপশান, চা খাওয়া, কফি খাওয়া, একটা আরেকটার কি অপশান। কথা কি বোঝা যায় নাকি? অপশানের জন্য যে চা না খেয়ে তিনি যদি কফি খেতে চান, না তোমাকে চাই খেতে হবে, এই কথা বলা কি ঠিক হবে? এটা নিয়ে তো গন্ডগোল।
অপশান ইসলামের সৌন্দর্য। সালাতের ভিতরে নজর থাকবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এইভাবে থাকতেন না, মাথা ঝুঁকিয়ে থাকতেন, গোলামের মতো থাকতেন। সুবহানাল্লাহ। হাত উঠানোর সময় বলা হয়েছে হাত স্বাভাবিকভাবে এইভাবে কেবলার দিকে আঙ্গুলগুলো একটু কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত যেভাবে ওঠা, এই আল্লাহু আকবার। নামাজে এদিকে ওদিকে তাকানো এটা নিষেধ করা হয়েছে। ইমামে বাইহাকি হাদিস গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকিয়ে সিজদার জায়গার দিকে তার নজর রাখতেন। কোথায়? রাওয়াহুল বাইহাকি। وعن أبو ذر قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاته ما لم يلتفت فإذا التفت انصرف رواه البخاري رواه النسائي। বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদার দিকেই দাঁড়ানো অথবা এদিকে ওদিকে না তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গোলামের নামাজের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। যেই তুমি এদিকে ওদিকে তাকাও আল্লাহ তাআলা তার দয়ার দৃষ্টি তার থেকে উঠাই ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ের সাথে নামাজ আদায় করার তৌফিক দান। ওয়া আয়েশা قالت سألت رسول الله صلى الله تعالى عليه وسلم। আগের হাদিসটাকে হযরত আয়েশা বর্ণনা করেন একই কথা। আনিল ইলতিফাত এদিকে ওদিকে তাকানো ফিস সালাত وقال هو اختلاس এটা হচ্ছে নামাজের চুরি। ইখতিলাসুন ইয়াকতালিসুহু শাইতানু মিন সালাতিল আউদ। বান্দার নামাজ চুরি করতেছে শয়তান, এদিকে থেকে তার দৃষ্টি উঠাই ফেলে। যতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে থাকলো ততক্ষণ তার নামাজের সে অংশ চুরি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের রাওয়াহুল বুখারী। আল্লাহ আমাদের দৃষ্টিকে বিনয়ের দৃষ্টি, নামাজকে অবনত অবস্থায় নামাজ পড়ার তৌফিক দাও। ফরজ নামাজ একেবারে চোখ বন্ধ করে পড়া ফকিরা নিষেধ করেছেন, নফল নামাজ পড়া যাবে। ফরজ নামাজে অনেক কিছু দেখা দরকার হয়ে পড়ে। মুসল্লি একজন চলে গিয়েছে, ওযু নাই, আপনাকে ওটা পুরা করতে হবে জামাতের কারণে, ইমাম সাহেবের জন্য, মুসল্লিদের জন্য। চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে, নফল নামাজ ব্যক্তিগতটা। আর এমনি নামাজের ভিতরে দৃষ্টি সংযত থাকবে, দৃষ্টি বন্ধ থাকবে না। বোঝা যায় নাকি? এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে কি করতেন? মা ইয়াকুলু ফি সালাত বাদা তাকবীরাতিল ইফতিতাহ। সালাত শুরু করার তাকবীর বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সানা পড়তেন, দোয়া পড়তেন, তাসবিহ পাঠ করতেন। যে কোনো একটা আমরা পড়ি। وعن عائشة قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم إذا افتتح الصلاة يرفع يديه حذو منكبيه ثم يكبر ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। আমরা পড়ি কিনা? মা আয়েশা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত উঠে আল্লাহু আকবার বলতেন, অতঃপর তিনি এটা বলতেন। ইমামে তাহাবি হাদিস নিয়েছে, বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন। وعن أبي سعيد الخدري قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم إذا قال من الليل নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা সুম্মা ইয়াকুলু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার সালাসা মাররাত সুম্মা ইয়াকুলু আউযু বিল্লাহি আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। এগুলা পড়তেন, এগুলো সনদ বিশুদ্ধ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোও পড়তেন। আবু হুরায়রা বলছেন, কান রাসূলুল্লাহ ইযা কাব্বারা ফি সালাতি সাকাতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের পরে চুপ থাকতেন। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেরাতের আগে চুপ থাকেন কেন, কি পড়েন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আরাআইতা সুকুতুক, হুজুর আপনি চুপ থাকেন কেন, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক। আবু হুরায়রা প্রশ্ন করলেন, আপনি কি পড়েন? কেরাত পড়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে পড়তেন এগুলো, আওয়াজ ছাড়া। বাইনা তাকবীর ওয়াল কিরাত, তাকবীর এবং কিরাতের মাঝখানে চুপ থাকা অবস্থায় কি পড়তেন? হুজুরকে প্রশ্ন করা। ক্বালা আকুলু আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনিল মাশরিকি ওয়াল মাগরিব, আমি পড়ি আয় আল্লাহ তাআলা আমার গুনাহকে এভাবে দূর করো, মাশরিক থেকে মাগরিব যতটুকু গুনাহ আমার থেকে এর চাইতেও দূরে নিয়ে যাও। এই দোয়াও তিনি পড়তেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনিল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা নুনাক্কিস সাওবুল আবিয়াযা মিনাদ দানাস, কাপড়ের থেকে ময়লা পরিষ্কার করলে কাপড় যেরকম দবদবে হয়ে যায়, আল্লাহ তাআলা আমার গুনাহকে এইভাবে আমার থেকে নিয়ে আমাকে পরিচ্ছন্ন করে দাও। বাস আপনারা যেটা পড়তেছেন সানা, এটা যেহেতু বিশুদ্ধ সনদে আছে, আর অন্যটা এখন না পড়লেও কি চলতেছে। আর সব জানলে তো ফরজ নামাজে এতটুকু পড়ার সময় নেই, হুজুর আরো পড়তেন, সেটা আমাদের প্রয়োজন নেই। ইফতিতাহুল কিরাত, রাসূল পাক সানা পড়ার পরে কি শুরু করতেন? কিরাত। কেউ কেউ বলেন সূরা ফাতিহা নামাজের অংশ, আবার ফাতিহার একটা অংশ হলো বিসমিল্লাহ। এটা কথা আছে, তবে এটার নার উপরে বেশি জোর। একটি সনদ এরকম নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি সূরা ফাতিহার অংশ হতো তাহলে তো এটা জোরেই পড়তেন। ফাতিহার অংশ নয় বিদায় এটা জোরে পড়েন নাই, একেবারে এটার উপরেই বেশি জোর হাদিসের। আনাস ইবনে মালিক আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান কানু ইস্তাফতাহুনাল কিরাত বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূলুল্লাহ প্রথম আওয়াজ দিত কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ কেউ কোনোদিন শুনে নাই, এটা মনে মনেই পড়তেন। সুতরাং বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ বলার ক্ষেত্রে কেউ গ্রহণ করতে পারেন, তবে সেটা সূরা ফাতিহার মতো আওয়াজ দিয়ে পড়া হয়। সুতরাং রাবি বলেন, আমি দেখেছি হযরতে ওমর, হযরতে আলী কেউ জোরে আউযুবিল্লাহর বিসমিল্লাহ এবং আমিন। ওয়ান আবি সাঈদ আন আবি ওয়াইল قال كان عمر وعلي لا يظهران بسم الله الرحمن الرحيم ولا بالتعوذ ولا بالتامين। ইমামে তাহাবী একটা হাদিস নিয়েছেন, তিনি খুব বিশুদ্ধ হাদিসের গ্রন্থ। তিনি বলেন তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পড়েছেন, আউযুবিল্লাহ পড়েছেন আস্তে আস্তে, বিসমিল্লাহ পড়েছেন আস্তে আস্তে, এবং আমিন বলেছেন আস্তে আস্তে। জোরের হাদিসটা পরে বলতেছি, আস্তেরটা আগে শুনেন। জোরেও আছে, আবার আস্তেরটা আগে শোনাই দিলাম। ইমাম তাহাবী এই হাদিস গ্রহণ করেছেন, এই তিনটা জিনিস আস্তে করেছেন। আউযুবিল্লাহ আস্তে পড়েছেন, শুনে নাই। সানা আস্তে পড়েছেন, শুনে নাই। আমিনও আস্তে। ইমামে বুখারী বুলন্দ আওয়াজে আমিন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। وعن عائشة قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يفتتح القراءة ربي قراءة بي الحمد لله رب العالمين। মা আয়েশা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কিরাতের আওয়াজ শোনা যেত আলহামদুলিল্লাহ। এক সাহাবীর নামাজ দেখার পরে বদ্দু বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি কি নামাজ আদায় করলেন? হ্যাঁ।
এইভাবে কত বছর নামাজ আদায় করছেন? 40 বছর। 40 বছর তোমার নামাজ আদায় হয় নাই, আফসোস। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইমামে বুখারী, ইমামে আহমদ এই হাদিস বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। সালাতকে, এটা শুধু সালাতের ক্ষেত্রে নয়, সমস্ত ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেকই হইতে হবে। এই ক্ষেত্রে অস্পষ্টতার কোনো গুঞ্জাইশ নাই, নাই নিজস্ব তরিকা উদ্ভাবিত কোনো পন্থা। সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। কিরাআতু খালফাল ইমাম, ইমামের পিছে মুক্তাদির কিরাত কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে না, এ বিষয়ের উপরে সাধারণ ধারণা আপনাদের ধারণার জন্য যে কথাটা বলবো, যে কথাগুলোর দলিল পরবর্তী সময় আসবে। ইমামের পিছনে কেরাত বলতে ফাতিহা পাঠ, অন্য কেরাতের ভিতরে বেশি বিতর্ক নেই। এই ক্ষেত্রে এটা স্পষ্ট যে সূরা ফাতিহা ব্যতিরেকে কোনো সালাত, কোনো রাকাত গ্রহণযোগ্য নয়। ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সমস্ত সালাতের জন্য সূরাতুল ফাতিহা একান্তভাবেই লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব। ইমামে মুসলিম হাদিস নিয়েছেন, ইমাম ইবনে মাজাহ নিয়েছেন, অন্যান্যরাও নিয়েছেন। মান সাল্লা সালাতান লাম ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহিয়া খিদাস ফাহিয়া খিদাস ফাহিয়া খিদাস সালাসা মাররা। রাওয়াহু ইমামে মুসলিম। আবু হুরায়রা রাবি যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া হলো না, ফাহিয়া খিদাস ফাহিয়া খিদাস ফাহিয়া খিদাস, এই সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ এবং তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন ব্যক্তিগত নামাজ নিয়ে তো কোনো বিতর্ক নাই, সবাই সূরাতুল ফাতিহা পড়েই থাকে, আর একটা সূরা মিলাই নেন। ফরজ নামাজে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন মুক্তাদিরা পড়বে কিনা, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো প্রথম মসলা শেষ করে দিয়েছি, এটি পুরো আর দলিলের প্রয়োজন নাই যে সূরাতুল ফাতিহা ব্যতিরেকেই কোনো সালাত সম্পূর্ণ নয়। একেবারে এ বিষয়ের উপরে লা শাক্কা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। জানাজার নামাজ নিয়ে কথা হয়, জানাজার নামাজ আসলে কোনো নামাজ নয়। ওখানে এই নামাজের মতো ওখানে রুকু নাই, সিজদা নাই, ওটা কোনো নামাজই নয়, ওটা হলো একটা দোয়া। সালাতের এক অর্থ দোয়া, ওখানে ওই অর্থই। এরপর শুধু এতটুকু পার্থক্য, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফাতিহা পড়াকে ওয়াজিব নিয়েছেন, বাকি ইমামেরা সূরা ফাতিহা পড়াকে ফরজ নিয়েছেন। কথা বোঝা যায়? ফরজ নিয়েছেন। ওনারা ওয়াজিব বলতে কিছু নেন নাই, শাফির কাছে ওয়াজিব মানে ফরজ। এটা একটা পরিভাষাগত সমস্যা। ফরজ মানেই ওয়াজিব, ওয়াজিব মানেও কি ফরজ। ওটার কোনো অসুবিধা নাই আমার দৃষ্টিতে। এরপরে আসেন ইমামে শাফি, ইমামে হাম্বলি, ইমামে আহমদের একটা অংশ মুক্তাদিদের জন্য, ইমামের পিছনে যারা ইক্তেদা করবে তাদের জন্য
সূরাতুল ফাতিহা পড়া জরুরি। ইমাম আস্তে পড়ুক অথবা জোরে পড়ুক। কেমনি পড়বে? তাদের ইমামেরা সূরা ফাতিহার পরে কিছুক্ষণ অবসর নেয়, চুপ থাকে, মুক্তাদিরকে পড়ার সুযোগ দেন, অথবা ফাঁকে ফাঁকে পড়ে নিতে হবে। ইমাম শাফি কোনো অবস্থাতেই সূরা ফাতিহা ছেড়ে দেওয়ার পক্ষে উনার কোনো রায় নাই। ইমামে মালিক সাহেব তিনি বলছেন, ইমাম যখন জোরে কেরাত পড়বে, সূরা ফাতিহা শোনা যাবে বা প্রথম কাতারের লোকেরা শুনবে, ওই সমস্ত সালাতের ভিতরে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নাই। ইমামে আবু হানিফা বলছেন, আস্তে পড়ুক জোরে পড়ুক কোনো অবস্থাতেই সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নেই। ইমামের কেরাত মুক্তাদিদের কেরাত। কথা বোঝা গেল? প্রত্যেকের বক্তব্যের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের, বিশুদ্ধ হাদিসের দলিল রয়েছে। আগেই বলেছি দলিল সম্পর্কে যে আপনারা বলতে পারেন যে হুজুর এক রকমে না বলবেন না, এক রকমে বলবেন না। একরকমে না বলাটাই সৌন্দর্য। ইসলাম অনেক প্রশস্ত, এগুলো হলো অপশান। এক সময় তিনি এরকম পড়েছেন, এক সময় পড়েন নাই, এক সময় হাত এতটুকু তুলেছেন, এক সময় এতটুকু উঠেছেন। হয়তো তোলার সময় আল্লাহু আকবার করে আমরাও অনেক সময় করি, কিন্তু সাহাবীরা তো রাসূলুল্লাহকে যেভাবে দেখেছে এদ্দুর উঠেছে, বাস ওই সাহাবী বলছে যে এদ্দুরে উঠাতে হবে। যে কোনো অবস্থাতে হোক ওটাকে উনি দলিল হিসাবে নিয়েছেন। যিনি এতটুকু দেখেছেন তিনি এতটুকুর উপরে বলেছেন। আমাদের জন্য দুটেই দলিল, যে কোনো একটা গ্রহণ করলেই হবে। তাহলে এখন আমরা দলিলের দিয়ে কথা বলবো। এখন প্রথমে আপনাদের কাছে ইমামদের রায়গুলো আমি জানিয়ে দিলাম। প্রত্যেকটা ইমামের কথার উপরে তার স্পষ্ট দলিল রয়েছে। ইমামে আজম কোরআন শরীফকে শোনাটাকে কোরআন শরীফ তেলাওয়াতের মতোই মনে করেন, আর ইমামের কেরাত মুক্তাদিদের কেরাত হিসাবে গণ্য, এই কথার হাদিসের উপরে তিনি খুব তরজি দিয়েছেন। কোরআন শরীফে ওই আয়াত সবার জানা রয়েছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204। তোমাদের সামনে কোরআন যখন তিলাওয়াত হয়, when Quran is recited then listen you, তুমি শুনো। ফাসতামিউ লাহু, তুমি তার কোরআনের আওয়াজ তেলাওয়াত শুনো। আবার শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, শুধু শুনো তা নয়, ওয়ানসিতু, চুপ হয়ে শোনো, বিনা আওয়াজে শোনো, উইদাউট মেকিং এনি নয়েজ। তুমি পড়ার আওয়াজ করতে পারবে না, তুমি শুনতেই হবে ধীরস্থিরভাবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি শোনো, and be silent, don't utter anything, that you may receive mercy, এটাই তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে। তো আপনাদের আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন ইমাম সাহেবের কেরাত শুনব তখন আমরা ধ্যানস্থ হয়ে শুনব। ওয়ান জাবিরিন ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من كان له امام فقراءة الامام له قراءة। ইমাম আহমদ, ইমাম ইবনে মাজা আর বিশিষ্ট হাদিসের গবেষক ইমাম তাহাবি সবাই এই হাদিস বিশুদ্ধ বলেছে। জাবের থেকে হাদিস রাওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামু
ইমামের কেরাত মান কানা লাহু ইমাম, যার ইমাম রয়েছে মানে যিনি জমাতের নামাজের ভিতরে শামিল হয়েছেন, ফাকরাতুল ইমামে লাহু কিরাতুন, তার আর কেরাতের প্রয়োজন নাই, তার ইমামের কেরাত তারই। ইমাম আজম এই হাদিসকেই বেশি তরজীহ দিয়েছে, ইমামের কেরাত মুক্তাদিরও। ফালা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, কেউ কেউ বলছেন হ্যাঁ অন্য কেরাতের সাথে পড়া লাগবে না, তবে সূরা ফাতিহাটা পড়তে হবে। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিহা, ইমাম বুখারী হাদিস নিয়েছেন, তিরমিজি নিয়েছেন, বলে হ্যাঁ ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে শুধু কোনটা পড়তে হবে। তিরমিজিও নিয়েছেন হাদিস, বুখারীও নিয়েছেন। তো হাদিসের বিতর্ক হয়ে গেল। এক হাদিসে বলা হচ্ছে যে ইমামের কেরাত, এরপরে আর মুক্তাদির কোনো কেরাত নাই। আবার আরেক হাদিস বলা হচ্ছে হ্যাঁ কেরাত নাই, তবে ফাতিহাটা, কোনো অসুবিধা নেই, বিতর্ক করার কোনো প্রয়োজন নেই, সেটা আগেই বলে দিয়েছে। যারা রায় দিচ্ছেন, যারা কথা বলছেন, এরা কোনো এই জাতের মানুষ এই জমানায় একজনও নাই, আর আসবেও না। তো এই বিষয়ের উপরে আর বেশি প্রয়োজন নাই। আমি আশা করি আপনাদের কাছে কথা এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়লেন নামাজের ভিতরে, সাহাবীরাও পড়লেন, হুজুর পাকের কানে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা হাল করা মায়া, আমার সাথে কেরাত পড়লো কে? ইমামে নাসাই, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ সবাই নিয়েছে হাদিস, বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। আবু হুরায়রা হাদিসের রাবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহেরে কেরাত পড়লেন, জোরে আওয়াজে কেরাত পড়লেন, আর মুসল্লিদের কেউ কেউ হুজুরের কেরাত পড়তেছিল। যে পড়ল সে বলল ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পড়েছি। তুমি পড়েছো? ওয়াইন্নী আকুলু মালি উনাজাউল কোরআন, তুমি তো আমার কোরআন শরীফ নিয়ে টানাটানি শুরু করছো, তোমার জন্য কোরআন শরীফই তেলাওয়াত করতে পারছি না। ওয়ালা ফান্তাহান নাসু আন কিরাআতি মা রাসূলিল্লাহি ফিহা জাহরা ফি, আবু হুরায়রা বলছে হুজুর পাক এই কথা বলার পরের থেকে সাহাবীরা ধরে নিল হুজুর পাক যখন জোরে কেরাত পড়বে তখন সাহাবীদেরকে চুপ থাকতে হবে। সুবহানাল্লাহ। একেবারে ইমামে তিরমিজি, নাসাই, আবু দাউদ সবাই হাদিস গ্রহণ করেছে, আবু হুরায়রা হাদিসের রাবী। ফান্তাহিয়ান নাসু আনিল কিরাআতি মা রাসূলিল্লাহি ফিহা জাহরা ফিহিন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজ দিয়ে কেরাত পড়বে, হুজুর এই কথা বলার পরে হিনা সামিউ যালিকা মিন রাসূলিল্লাহ, রাসূল যা পড়তেছে সেটা শুধু শোনা হবে, এই কথাই সাহাবীরা সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করে নিল। তো একা সালাতের জন্য এই কথাটা আরো অন্যান্যরাও বলেছেন, ইমামে তাহাবী বলেছেন, ইমামে তিরমিজিও গ্রহণ করেছেন, এবং আল্লাহ তাআলার পয়গম্বর থেকে হাদিস রাওয়ায়াত। ফাহাযা রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ বলতেছেন, হাদিসের জাইয়্যিদ মুহাদ্দিস ইমাম আহমদ, জাবির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না, এই হাদিস থেকে বর্ণনা করার পরে বললেন, কি বললেন? ওয়াকালা আহমদ হাযা রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাআওয়ালা কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব আন হাযা ইযা কানা ওয়াহদাহু। ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করতেছে, হ্যাঁ ফাতিহা ছাড়া কেরাত ইমামের নামাজ হবে না ওই ব্যক্তির, যে ব্যক্তি একাকী নামাজ পড়ছে অথবা যার ইমাম আছে তার জন্য উহা প্রযোজ্য। ওই জাবেরের ওই হাদিসটাই সকলে মনে রাখেন, মান কানা লাহু ইমাম ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন। এই হাদিস ইবনে মাজাহ গ্রহণ করেছে, আহমদ গ্রহণ করেছে, দারকুতনি গ্রহণ করেছে, বিভিন্ন সনদে বিভিন্ন জন নিয়েছেন।
ফাকরাতুল ইমামে লাহু কিরাতুন, মুক্তাদিদের জন্য ইমামের কেরাতই কেরাত। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن القارئ فآمنوا فإن الملائكة تؤمن فمن وفق تأمينه تأمين الملائكة غفر الله له ما تقدم من ذنبه। ইমাম মুসলিম হাদিস নিয়েছে, ইমাম নাসাই হাদিস নিয়েছে, আবু হুরায়রা হাদিসের রাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারি ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা তোমরা যখন আমিন বলো মালায়েকারা তোমাদের সাথে আমিন বলে, আর তোমাদের আমিন আর মালায়েকাদের আমিন যখন মিলে যায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহু মুসলিম, রাওয়াহু নাসাই। তোমাদের আমিন যখন মালায়েকাদের আমিন মিলে যায় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা আবার হাদিস নিচ্ছেন অন্য, وعن أبي هريرة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال إذا قال أحدكم آمين وقالت الملائكة في السماء آمين। আকাশের ফেরেশতারাও তোমরা যখন জমিন থেকে আমিন বলো আকাশের মালায়েকারাও তোমাদের সাথে। فوافقت إحداهما الأخرى। আর যখন দুই আমিন মিলে যায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। আবার আবু হুরায়রা অন্য হাদিস নেন, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ, যেই আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলেন, ও সাহাবীগণ আমি রাসূলুল্লাহর সাথে বেশি নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ, সেটাও হাদিসের ভিতরে আছে। আবু দাউদ বলছে এই শব্দটা বলেন নাই, এটা নিয়েও আবার মুহাদ্দিসেরা এক একটা শব্দ নিয়ে বিতর্ক করেছে। وعن أبي هريرة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين। ইমাম যখন এতটুকু পড়বে ফাকুলু আমিন, তোমরা কি বলো? فإنه من وفق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। ইমাম বুখারী হাদিস নিচ্ছেন, মুত্তাফাকুন আলাইহি, ইমাম মুসলিম গ্রহণ করেছেন। শব্দটা আছে তোমরা আমিন বলো, আস্তে না জোরে। আস্তে বলার সম্পর্কে হাদিসও একটু আস্তে আসছে, জোরে বলার হাদিসটাও জোরে আসছে। যা আসছে তাই। আমি তো আর নিজের থেকে কোনো কথা কি বলার সুযোগ আছে? কারো কোনো বলার সুযোগ নাই। এই সমস্ত ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। খবরদার, আল্লাহর পয়গম্বর এক পণ্যের উপরে কেউ বাড়াবাড়ি করলে তার ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। وعن وائل بن حجر قال صلى بنا رسول الله صلى الله تعالى عليه وسلم قرأ। রাসূলুল্লাহর পিছে আমি নামাজ আদায়কারীদের একজন। ওয়াইল বিন হুজুর বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন قرأ غير المغضوب عليهم ولا الضالين। ইমাম সাহেব যেমন পড়ে قال آمين وأخفى بها صوته। ওয়াইল বললেন আমি শুনলাম রাসূলুল্লাহ দোয়ালিনটা শুনলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিনের আওয়াজ শুনি নাই। আস্তে বলেছে। এই হাদিস নিচ্ছে উনি। আগের সাইডে এই হাদিসটা কি হয়ে গেল? একরকম না ভিন্ন? এই হাদিস আহমদ গ্রহণ করেছে, ইবনে মাজা নিয়েছে, দারকুতনি নিয়েছে, ইমামে তিরমিজি নিয়েছে। ইমামে তিরমিজি হাদিসটাকে হাসান বলেছে। قال آمين وأخفى بها صوته। দোয়ালিন পর্যন্ত আওয়াজ যেভাবে শুনলাম, রাসূলুল্লাহর আমিনটা সেভাবে কথা বলেন না কেন? শুনি নাই। আমি রাসূলের পিছে ছিলাম। সামায়েতু হাদিসে যখন বলা হয় সামায়েতু ভয়ঙ্কর, আমি শুনেছি আল্লাহ রাসূলের নামাজের ভিতরে দোয়ালিন পর্যন্ত বললেন, অতঃপর রাসূল পাকের আওয়াজের আমিনটা আমি আস্তেই শুনলাম। হুজুর আওয়াজ
ওয়া আকফা বিহা সাওতাহু, হুজুরের আওয়াজ কি হয়ে গেল? চুপ হয়ে গেল। এই প্রসঙ্গে অন্য কথা বলেছেন, সেটা এখানে না হলেও চলবে, এই প্রসঙ্গের কথা এটি। وعن ابن عباس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على آمين حسدتكم على آمين। ওই ইহুদিরা তোমাদের আমিন শব্দটা সইতে পারে না, যখন তোমরা মসজিদে বলো আমিন, এই আওয়াজটা ইহুদিদেরকে বেশি হিংসান্বিত করে দেয়। রাসূলুল্লাহ ফরমান ইবনে আব্বাস থেকে যে ইহুদিরা অন্য কত কিছুর উপরে এত ঈর্ষান্বিত হয় না মুসলমানদের আমিন বলার উপরে যতটুকু তারা ঈর্ষান্বিত। ইবনে মাজাহ হাদিস। আনাবি হুরায়রা قال ترك الناس آمين। আবু হুরায়রা হুজুর ইন্তেকালের পর বহুদিন বেঁচেছেন, তিনি বললেন তোমরা ইদানিং আমিন যেন বলো না কেন? কে কয়? আবু হুরায়রা। قال ترك الناس آمين, লোকেরা যেন আমিন বলা ছেড়ে দিয়েছে। তারাকা। وكان رسول الله صلى الله تعالى عليه وسلم إذا قال غير المغضوب عليهم ولا الضالين قال آمين حتى يسمعها أهل الصف الأول। হুজুর এত দূরে আমিন বলছেন, আবু হুরায়রা বলেন আমরা প্রথম কাতারের মানুষগুলো আল্লাহর পয়গম্বর আমিন নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ। এই দিনে আরো ব্যাখ্যা দিয়ে বলেন ফায়ুরতাজ্জু বিহাল মসজিদ, গোটা মসজিদের ভিতরে আমিনের আওয়াজ গুঞ্জরিত হয়েছে। ইমামে নাসাই হাদিস। ওয়াইল বললেন যে আমি রাসূলের পিছনে নামাজ পড়লাম, গায়রুল মাগদুব পর্যন্ত শুনলাম, আর আমিন শব্দটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সেইভাবে শুনলাম না। এইভাবের উপরে হাদিস কম, আর হাদিসের উপরে বেশি জবরদস্ত মানে কবি হাদিস হলো, মজবুত হাদিস হলো আমিন কি বলার মধ্যে। আমরাও মক্কা শরীফে গেলে সবাই আমিন জোরেই বলি, এখন একটা হাদিসের উপর আমল করি, সুবিধা নেই। তবে ইমামে আবু হানিফার হাদিসের বা ফিকহের উপরে যিনি সবচেয়ে বেশি বিশেষজ্ঞ হাদিস দিয়ে দলিল দেন, তিনিও কিন্তু আমিন আস্তে বলার ক্ষেত্রে আস্তেই কথা বলছেন। তিনি ইমামে তাহাবি। তাহলে আমিনের উপরে এই কথা শেষ করা যায়? তো যারা জোরে বলছেন তারা তো সুন্দরই বলছেন, আপনারাও যদি বলেন কোনো অসুবিধা নাই। আমরা তো নামাজের এর ভিতরেও আমিন জোরে বলি, তবে সেখানে খুতবার ভিতরে যখন আমিন বলেন হাত তোলার কোনো হাদিস নেই, শুধু আমিন বলার আছে কি নেই? কথা বলেন না কেন? হাত তোলার কোনো রেওয়াজ দ্বিতীয় খুতবায় আমিনটা ওই বুলন্দ আওয়াজে বলাটা যেরকম, নামাজের ভিতরে আমিন জোড়া হচ্ছে, গোটা মসজিদ গুঞ্জরিত হচ্ছে আমিন। একটা হাদিসে বলা আছে রাসূল আমিন বলতেন টেনে, মাদ্দা। কিভাবে বলতেন? আমিন আমিন, এভাবে না, আমিন। হুজুরের আমিন বলাটা মদযুক্ত। কি যুক্ত? সেটা পর্যন্ত হাদিসে আসছে। তো আপনারা যারা খুতবায় পড়েন, অনেকের খুতবা শোনা ওয়াজিব ঠিকই আছে, তো দোয়া দ্বিতীয় খুতবা এটা এমনি সুন্নত। দ্বিতীয় খুতবাটা এটা হলো দোয়া। তো দোয়ার ভিতরে দোয়া লাইনের পরে এটা সূরা ফাতিহা, এটাও দোয়া। হাদিসের ভিতরে আস্তের হাদিস খুব দুর্বল, আর জোরের হাদিস বেশি শক্ত। তো নামাজের ভিতরে যেখানে আমিন বলা যাচ্ছে, খুতবার ভিতরে আমিন বললে তোমার খুতবার কি অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায় নাকি? তবে আমিনটা সুন্দর করে বলতে হবে, আমিন আমিন। আলিফটাকে টেনে বলতে হবে, আর মিনটাকেও টানতে হবে। তো আপনাকে ঝগড়া ফাসাদের কোনো আলামত পাচ্ছেন কথার ভিতরে? ঝগড়া হারাম। আমিন না বললেও আমাদের কিছু হবে না। আমি আগেই বলছি রাফায়ে দাইন কেউ না তুললেও কোনো অসুবিধা, কিন্তু ঝগড়াঝাটি করলে তো অসুবিধা। উম্মতের ভিতরে ফেরকা আসবে, উম্মত ক্ষতিগ্রস্ত। কোথাও যদি এগুলা করার জন্য উম্মতের ভিতরে ফেতরকা আসে, সেখানে বলবেন না। কোথাও আমিন বলে লোকেরা কয় কত এরা আমিন জোরে কয় নামাজের ভিতর, ওই রকম মসজিদে যদি নামাজ পড়েন আমিন আপনিও কি করবেন না? জোরে পড়বেন না, একবারে চুপে পড়বেন।
আমরা জোরে পড়ার এত জরুরি কি রসুল তো আসতে পড়ে জানা দিতেছে, তো এখানে আসতে পড়েন। আমরা মক্কা শরীফে যখন যাই আমরাও আমিন জোরে বলি, সবাই জোরে